দেখুন আমি স্টার্ট করলাম। তো আজকে আপনাদের ২০ নম্বর ব্যাচের ১ম ক্লাস এবং এই ক্লাসে আপনাদের সবার ১ম এ আমি আপনাদের এই যে ক্লাস দেখার যে বিষয়টা, আপনারা তো দেখতে পাচ্ছেন এই সাইটে হচ্ছে মানুষের অসংখ্য মানে ইন্টারফেস দেখতে পাচ্ছেন এবং ওপরের দিকে এরকম মানে হাবিজাবি অনেক কিছু দেখতে পাচ্ছেন, যেটার কারণে আপনার স্ক্রিন দেখতে অসুবিধা হচ্ছে এবং আপনি কি করবেন, আপনি মূলত হচ্ছে এখান থেকে ফুল স্ক্রিন করবেন। এখানে আপনি মোবাইলটাকে হচ্ছে উপরের দিক থেকে এরকম টান দিয়ে অটো রোটেট করবেন, অটো রোটেট করে মোবাইলটা আড়াআড়ি করে সামনে রেখে দিবেন। মোবাইল ধরে থাকবেন না, কারণ ওই মোবাইল তো একটা যন্ত্র, তো যন্ত্রের যন্ত্রণা যদি আপনার মাথায় থাকে মাথা কোনো কিছু নিতে পারবে না। আচ্ছা, অটো রোটেট করে মোবাইলটা আড়াআড়ি করে কোনো একটা স্ট্যান্ডের উপর কিংবা বইয়ের উপরে রেখে দেন। আপনাকে এখানে ভিডিও কলে কখনোই আসতে হবে না। তবে দেখা যাচ্ছে এখানে আপনাকে অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে। আর যারা পিসি ইউজার আছেন তারা কি করবেন, তারা হচ্ছে এটার উপরে একটা জায়গায় ক্লিক দেন, দেওয়ার পরে F11 আপনাদের কিবোর্ড থেকে যে বাটনটা রয়েছে F11 বাটনটা প্রেস করেন, করলে স্ক্রিন কিছুটা বড় হয়ে যাবে। তারপরে এখান থেকে ফুল স্ক্রিন করেন, তাহলে আপনি যতটুকু জায়গা দেখতে পারতেন তার থেকে আরও অনেক বেশিও জায়গা আপনি দেখতে পাবেন এবং এই বড় স্ক্রিনে দেখার পরে আপনার শেখাটা সহজ হবে। তো আশা করি বুঝতে পেরেছেন এবং প্রথম পর্যায়ে গুগল মিটের যে ব্যাপার সেটা আমি বুঝাইতে পারছি এবং আপনাদের এটা করলে ক্লাসে মানে বড় অংশ জুড়ে দেখতে পাবেন। তো এবার আমি আপনাদের একটু মিউট করে দিয়ে আমার মেন ক্লাসগুলোতে চলে যাই। আপনাদের পরিচয় অবশ্যই আমি নিব, কারণ এই পরিচয়টা নেওয়া একটু দরকার। তবে আমি কথাবার্তা শেষ করি, ক্লাসের শেষে আমি আপনাদের কোশ্চেন অ্যান্সার নিব। তো আপনাদের কথা বলতে পারবেন না, মিউট করা থাকতেছে, এসএমএস করতে পারবেন না। তারপরেও যদি কোনো রকম কোনো সমস্যা হয় আপনারা হচ্ছে হ্যান্ড রাইজ করবেন। হ্যান্ড রাইজ করলে সবাই হাত নামান। হ্যান্ড রাইজ করলে আপনাদের আওয়াজ শুনে আমি এখানে আসবো। সো এখন আপাতত কেউ হ্যান্ড রাইজ করেন না। যদি কোনো রকম কোনো সমস্যা হয় আপনি ক্লাস থেকে বের হয়ে যাবেন, দেন আপনার আবার নতুন করে জয়েন করবেন। আপনার আশা করি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনারা এই জায়গায় আপনি একটা গুগল ডক্সের লিঙ্ক পাবেন। আমি এখানে যা যা করি না কেন এর ভিডিও পাবেন এবং সেই সাথে আরও একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে এই ডক্স ফাইলের লিঙ্ক। আপনারা বারবার প্রতিদিন বলবেন না যে ভাই ১ নম্বর ক্লাসের ডক্স ফাইলটা দেন, ২ নম্বর ক্লাসের ডক্স ফাইলটা দেন। আপনারা এই ধরনের কোনো কথাবার্তা বলবেন না। আমি আপনাদের একটাই ডক্স ফাইল দিয়ে দিব। এই ডক্স ফাইলের মধ্যে আপনারা এখানে যেমন দেখতে পাচ্ছেন ক্লাস 1, তো এর ২ নম্বর ক্লাসে এর পরেই লিঙ্ক পাবেন। একটা ডক্স ফাইল থাকবে, সেই ডক্স ফাইলের পরে এই সকল ডক্স ফাইল জাস্ট একটার মধ্যেই থাকবে। মানে এই যে একটা লিঙ্ক আমি আপনাদের সাথে শেয়ার করব, ক্লাস শেষে শেয়ার করব, এই একটাই ডক্স ফাইলে আপনাদের প্রত্যেকটা ক্লাসে থাকবে। তবে শুধুমাত্র চেঞ্জ হবে এখানে ক্লাস 1, পরবর্তীতে থাকবে ক্লাস 2, ক্লাস 3, জাস্ট এই ধরনের করে চেঞ্জ হবে। তবে প্রত্যেকটা ক্লাসে সিমিলার থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। ওকে, তো এখানে ক্লাস 1 থাকতেছে এবং ক্লাস 1 এর যে বিষয়গুলো আলোচনা করব, যা লিঙ্ক যা কিছু আছে সবকিছুই আপনি এই ডক্সের মধ্যে পেয়ে যাবেন। এই ডক্সের লিঙ্ক আমি আপনাদের ক্লাস শেষে দিয়ে দিচ্ছি। তবে মনে রাখবেন এই লিঙ্ক ভাই বারবার চাওয়া যাবে না, কারণ এটা আপনার ওই গুছিয়ে রাখতে হবে। কোথায় গুছিয়ে রাখবেন সেটা আমি আপনাদের বলি। আচ্ছা, আগে আসি ব্রাউজার সেটআপ নিয়ে। সরি। আ আপনি মনে করেন কাজ করবেন ক্রোম থেকে। যারা পিসি ইউজার আছেন শুধুমাত্র তাদের জন্য বলছি। যারা কাজ করবেন পিসি থেকে তাদের জন্য ব্রাউজার সেটআপ করাটা জরুরি। কারণ এখানে আপনারা একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, চ্যাটবট বলে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, যেখানে আমরা ChatGPT, Google AI এর মতো আরও যে সকল অ্যাপ আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে জাস্ট আমরা একটা ফোল্ডারের মধ্যে পিন করে রাখবো। মোবাইল ইউজাররা দেখা যাচ্ছে ওই করেন না, একটা অ্যাপ ওপেন করলে তার মধ্যে ইউটিউব থাকে, গুগল থাকে বা গুগলের যত প্রোডাক্ট থাকে সকল কিছু দেখতে পান না? তো ওই ধরনের কাজ আমরা একটা ফোল্ডারের মধ্যে করব। তো এটা করার জন্য জাস্ট আমাদের প্রথম কাজ হচ্ছে ব্রাউজারটা সেট আপ করতে হবে। এটা আমি পরে আসতেছি ভাইয়া, আমি মানে স্প্যাম অ্যাক্টিভিটির বিষয়টা পরে আসতেছে। এর জন্য প্রথমত আপনি সম্পূর্ণ একটা নতুন ব্রাউজার নেবেন এবং এই ব্রাউজারটা আপনাদের জিমেইল দিয়ে ওপেন করবেন। ঠিক আছে? জিমেইল দিয়ে ওপেন করার পর আপনারা যা কাজ করবেন, অন্তত আমার সাথে থাকাকালীন যা কাজ করবেন সবই একটা ক্রমের মধ্যে রাখার চেষ্টা করবেন এবং কাজগুলো প্রথম থেকেই সুন্দর করে সাজানো গোছানো হতে হবে। তাহলে আপনি দিন শেষে যখন ক্লাস শেষ হবে তখন দেখবেন আপনার মানে সব কিছু নোট হয়ে গেছে এবং এটা প্রথম দিন থেকেই করবেন। এবার কি করবেন, আপনারা জাস্ট এখান থেকে এই যে থ্রি ডট অপশন থেকে এই যে সেটিংস অপশন খুঁজে পাবেন। মোবাইল ইউজারদের ক্ষেত্রে এই সিস্টেমটা ভিন্ন। আমি আপনাদের স্পেসিফিক যেদিন ক্লাস হবে সেদিনের বিষয়টা বলে দেবো, এই যে ফাইল সেট আপ কীভাবে করবেন। সো এখান থেকে এই থ্রি ডট অপশন থেকে জাস্ট সেটিংস অপশনের মধ্যে প্রেস করবেন। প্রেস করার পরে এই যে ওয়ান স্টার্টআপ বলে একটা অংশ দেখতে পাচ্ছেন, এখানে প্রেস করার পরে আপনি এখানে প্রেস করবেন। তাহলে আপনি যদি এইটা কেটেও দেন, মনে করেন এখান থেকে ক্রস করে কেটেও দিলেন, তাহলে আপনি যেখানে চলে আসছেন ঠিক সেখানে ফিরে আসবেন।
এটা হচ্ছে আমাদের প্রথমত যে কাজটা হচ্ছে আপনি যখন লিফট করবেন তখনই এটা আপনার থেকে যাবে। এরপরের কাজ হচ্ছে আমাদের অনেক সময় প্রয়োজন হয় নিচে হচ্ছে বুকমার্কের অনেক বেশি প্রয়োজন পড়ে। তো সেটা আমি কিভাবে করব এবং বুকমার্কটা চমৎকার একটা জিনিস। সো বুকমার্ক বারটা আমি একটু ওপেন করলাম। দেখেন আমি এইটা করার সাথে, সাথে আমার এখানে একটা অন হয়ে গেছে। সো বুকমার্ক বার আচ্ছা। এই যে বুকমার্ক বার এটা ওপেন করার সাথে, সাথে দেখেন নিচে থেকে একটা বার খুলে গেছে, ঠিক আছে? তো এটাকে বলতেছি বুকমার্ক বার। এখন এইখানে আমি মনে করেন ফোল্ডার ক্রিয়েট করতে পারবো, অসংখ্য ফোল্ডার। আমি যেমন এখন চ্যাটবট নামে একটা নতুন ফোল্ডার তৈরি করব, যার মধ্যে আমি আপনি কি করবেন? আপনি কি বারবার ওই ChatGPT-র কাছে যাবেন, এখানে এসে সার্চ করবেন ChatGPT, তারপর আপনি আবার সার্চ করবেন? ভাই কাজ করার সময় এই সকল জিনিসগুলো অনেক বেশি আপনাকে হেল্প করবে। আমি জাস্ট এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, সেটা হচ্ছে এআই নাম দিলাম আমি। এরপরে আপনাদের এরকম অসংখ্য ফোল্ডার আসবে, মানে ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন, অসংখ্য ফোল্ডার আপনার নিজ দায়িত্বে তৈরি করবেন। তবে আমি আপনাদের একটা ফোল্ডার তৈরি করে দেখাচ্ছি। এর মধ্যে অসংখ্য লিঙ্ক আপনি রাখতে পারবেন। সেটা কিভাবে করব? সেটা করার জন্য প্রথমত আপনাদের এটাকে আমি বলতেছি ব্রাউজার সেটআপ। তো ব্রাউজার সেটআপের জন্য আমি জাস্ট ক্রোম ব্রাউজারটাকেই সিলেক্ট করছি। আপনি যেকোনো ব্রাউজার ওই সেমভাবে সেট করতে পারবেন। আর তারপরেও যদি না পারেন আপনি জাস্ট ইউটিউবে গিয়ে একটু করে দিন। আচ্ছা, এবার আমি জাস্ট একটু কয়েকটা এআই এর আমাদের প্রয়োজন হবে। সেই এআই গুলোর মধ্যে আমি একটু দেখাবো। ভাইয়া যদি দেখতে না পান তাহলে আপনি প্রয়োজনে একটু লিভ নেন, লিভ করে আবার একটু আসেন। প্রথম ক্লাসগুলো খুবই বেসিক কিছু ক্লাস হবে, তারপরের ক্লাসগুলো আপনার আস্তে, আস্তে ভালো লাগা শুরু করবে। যদি ১ম এ মনে করেন এই ধরনের বেসিক কাজ-বাজ আপনি পারেন তাহলে আপনার নেক্সট ক্লাসে স্বাগতম। চেষ্টা করবেন প্রত্যেকটা ক্লাসে, কারণ কিছু না কিছু জিনিস আপনি এখান থেকে দেখতেই পাবেন। ওকে। আমি জাস্ট জিমেইল দিয়ে এটা একটু সাইন ইন করে নিলাম বা লগইন করে নিলাম। ঠিক আছে? ChatGPT-ও একইভাবে, মানে যতগুলো এআই আছে এই এআই, তবে আমরা স্ক্রিপ্টের ক্ষেত্রে নিজস্ব ক্রিয়েটিভিটি ইউজ করব, সেগুলো আমরা দেখাবো। সম্পূর্ণ এআই ব্যবহার করবেন, সাথে আপনার নিজের ব্রেন ইউজ করে সম্পূর্ণ একটা এআই কিভাবে ব্যবহার করবেন সেটা আমরা দেখব সামনে। শুধু আমি জাস্ট এখন লগইন করে আপনাদের ব্রাউজার সেটআপের যে বিষয়টা সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এখন আ যে এআইটা আমাদের চলে আসছে এখান থেকে। ওকে। আমি নিজের নাম দিলাম। যেকোনো কিছু দিয়েন, সমস্যা নেই। মোবাইল থেকে গুগল দিয়ে সাইন ইন করে নেবেন। আর আশা করি আপনারা এই কাজগুলো সবাই পারবেন। এবার এখান থেকে আমি জাস্ট নিউ চ্যাট নিলাম। নিউ চ্যাট নেওয়ার পর আমার সামনে নতুন একটা ওপেন চলে আসলো। এবার এইটাকে যে এআই এর নাম দিছি, এই নামটাকে আমি জাস্ট প্রেস করে এই এআই এর মধ্যে ঢুকাই দিব। আমার বোঝানোর উদ্দেশ্য ছিল মূলত এটা। এখন এআই এর উপরে আমি যদি প্রেস করি তাহলে আমি এই এআইটা জাস্ট এইখানে দেখতে পাবো। আ এবার আমি ChatGPT তে আসলাম। ChatGPT তে আসার পরে আমার যেটা থাকতেছে আমি সবকিছু স্কিপ করে দিতে পারি। এভাবে আপনি জাস্ট এখন পর্যন্ত যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আ এই যে ব্রাউজার সেটআপ, এটা আপনাকে কাজের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। এবার ChatGPT টা ওপেন হয়ে গেছে। ChatGPT র যে লিঙ্কটা এটা আমি জাস্ট এখানে টেনে এনে ছেড়ে দিলাম। কোথায় রাখবো? নিচে রাখবো। আ আমি এখানে ক্লাউড রাখছি আর ChatGPT টা রাখছি। তো এই ২ টা এআই, এরপরে আরও অনেক কিছু আছে। তো সেই এআই গুলো আমরা আসলে সামনে যেতে, যেতে দেখব। এখন তো ব্রাউজার সেটআপ দেখছি, জাস্ট আমাদের এই ২ টা ৩ টা প্রয়োজন হইলে হয়ে যাচ্ছে। প্লেগ্রাউন্ড এর মধ্যে আমি শুধুমাত্র Gemini টা ইউজ করব। ওকে, জিমিনিটা অটোমেটিক এখানে থাকে। তো এখানে জিমিনি এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা এটা Google AI Studio আমি মনে করেন এখানে দিলাম। দেওয়ার পরে এটা তো হয়ে গেছে। মনে করেন এই নামটা আমার পছন্দ হয় নাই বা আমি এত বড় নাম রাখবো না। তাহলে আমি এখানে নামটা শর্ট করতে পারি, এডিট করে পরবর্তীতে এখানে আমি এই নামটা রাখবো না। AI Studio রাখলাম, রেখে সেভ দিলাম। তো এআই এর যে বিষয়টা আশা করি, মানে যে ব্রাউজার পিন করা এটা বুঝতে পেরেছি। এবার আচ্ছা, এখানে আরো একটা বিষয় আমি দেখাচ্ছিলাম।
এটা হচ্ছে এল মারিনা। আ তো আপনারা এই সাইটটার নাম হয়তো অনেকে শুনে থাকবেন, বাট এই এল মারিনা এমন একটা সাইট, এটার মধ্যে দিয়ে আপনি এই যে ChatGPT প্লাস তারপর হচ্ছে মানে এআই এর যত প্রিমিয়াম ফিচার আছে সবকিছু আপনি এই এল মারিনা সফটওয়্যার ব্যবহার করে এআই ব্যবহার করে করতে পারবেন। এবং আপনারা যারা মোবাইল ইউজার আছেন তারা 3 ডট অপশন থেকে এখান থেকে ক্রোম মানে হচ্ছে ডেস্কটপ দেখতে পাবেন। ডেস্কটপ মোড থেকে আপনি ইজিলি এই কাজটা করে নিতে পারবেন। এটা জাস্ট আপনি একটু জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন, গুগল দিয়ে সাইন ইন করে নেবেন। এগুলো আপনাকে ওই বারবার সাইন ইন করতে হবে না। টেম্পোরারি মেইল-টেল যখন যেখানে প্রয়োজন হবে আমি বলে দিব। আজকে মূলত আমাদের বেসিক কিছু সেটিংসের বিষয় এইগুলোই আমরা মূলত করব। তো আ চলে আসছে আমাদের এটা। তো ব্যাটেল থেকে আমি এখানে সাইড বাই সাইড নিব এবং এখানে দেখেন আপনারা যে গ্রোকের যে নতুন মডেলটা রয়েছে জিমিনি 4.1 থিংকিং যে মডেলটা, যেটা আপনাদের পেইড ভার্সন, তারপর জিমিনি 3 যে ভার্সনটা, আপনারা যে ক্লাউডটা ব্যবহার করতেছেন, ঠিক আছে? এই এআই এর ক্লাউড ভার্সনটা কত দেখেন এখানে? এটা আপগ্রেড করতে বলছে। সেটা হচ্ছে ওপাস 4.5। এই ওপাস 4.5টা আপনি জাস্ট এখান থেকেও ইউজ করতে পারবেন। এই যে ওপাস 4. আ সরি, এই যে ওপাস 4.5 বা এটাও হচ্ছে থিংকিং মডেল। এখন সকল প্রিমিয়াম ফিচার আপনি জাস্ট এখান থেকে দিতে পারবেন, সেট করতে পারবেন। এবার আপনি এখান থেকে যেটা চাচ্ছেন, ঠিক আছে? যেটা চাচ্ছেন সেটা ওকে কমান্ড দেন। তো এটার বেশ কিছুদিন যাবত একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ভেরিফিকেশন চেক নিয়ে একটা বেশ ঝামেলা হচ্ছে। তারপরও আশা করি এখন হবে না। আর এটা মূলত আপনাদের পুরনো কোনো জিমেইল থেকে টেস্ট করলে এটা সবথেকে বেটার হয়। এখন এই যে ওপাস মানে এই যে মডেলটা আপগ্রেড করতে বলছিল, এই মডেলটা কিন্তু আমি এখান থেকে ফ্রিতে পেয়ে গেছি। এবং জিমিনি 3 যে পুরো ভার্সনটা, এই পুরোটাও হচ্ছে কিন্তু পেইড। আপনাদের ChatGPT প্লাস আপনাদের কিনতে হতো, সেই ChatGPT প্লাসও আপনি এখান থেকে পাবেন। এবং দেখেন ChatGPT 5.1 হাই ভার্সন আপনি এখান থেকে পাবেন। গ্রোকের 4.1 ভার্সন রয়েছে। আপনি যতগুলো এআই মানে আপনি ২ টাকে পাশাপাশি কম্পেয়ার করতে পারবেন। জিমিনি 3 একটা উত্তর দিছে, ক্লাউড একটা উত্তর দিছে। এখন বিষয় হচ্ছে আমি কোনটা নিবো? ভাই কোনটা নিবো না নিবো আমি এখন ঠিক যতটুকু দেখাচ্ছি, এতটুকু আপনি বোঝার চেষ্টা করেন যে কোথায় আমি কি করতেছি। আমি জাস্ট এমনি randomly কিছু জিনিসপত্র আপনাদেরকে দেখাচ্ছি। এখানে জাস্ট নিউ চ্যাট অপশনে প্রেস করলেন। এটা হচ্ছে এলমারিনা। এটার নাম আবার পরবর্তীতে এরিনা করে ফেলছে। যাই হোক, এটাকে প্রেস করে আমি এর মধ্যে নিয়ে আসবো। এইটা। আচ্ছা। এটাও আমি আমার নিজের সুবিধার্থে আমি একবারই সাজাবো। এটা বারবারই করতে হবে না। প্রয়োজনে আপনি একবারই করবেন। চ্যাট এরিনা। ওকে ফাইন। আচ্ছা, এইবার আমি তো মূলত এআই এর সবকিছু সেট করে ফেলছি এবং এইখানে যে ব্রাউজারগুলো আমি দেখতে পাচ্ছি, এখানে আমার মানে কিছু লিঙ্ক আপনাদের সাথে দেওয়া আছে। তবে সব লিঙ্কগুলো তো আপনার সবসময় কাজে লাগবে না। অবশ্যই এই লিঙ্কটা আপনারা নিজ দায়িত্বে একটু তৈরি করে নিবেন। এই লিঙ্কটা আপনারা পিন করে নিবেন। প্রথমত এই লিঙ্কটা আমি আপনাদের যে লিঙ্কটা দিচ্ছি, এই লিঙ্কটা আপনারা একটু পিন করে নিবেন নিজ দায়িত্বে। ঠিক আছে? আমি জাস্ট এটাকে লিঙ্ক করলাম। তবে এটা কিন্তু আমি এআই এর মধ্যে ঢুকাবো না। আমি বুকমার্ক বার মানে আলাদা একটা জায়গায় সেট করব। তো বুকমার্ক বার দিয়ে ডান করে দিলাম। এটা গেল আমার ডক্স ফাইল। এবার আপনি আপনার নিজের কাজের জন্য একটা ডক্স ফাইল ক্রিয়েট করবেন। তো সেটা কিভাবে করবেন? সেটা করার জন্য অবশ্যই আপনাদের ফোন থেকে যারা রয়েছেন তারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন গুগল ডক্স, বা আপনাদের কিপ নোট রয়েছে প্লে স্টোর থেকে, এই যে কিপ নোট, এই কিপ নোটটা সার্চ করলে পেয়ে যাবেন। এই যে গুগল কিপ বা গুগল কিপ নোট, এটা সার্চ করে এখান থেকে আপনি নিজের মতো করে সাজায় নেবেন। মোবাইল ইউজারদের ভাই সামনে ক্লাস আছে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আমি আপনাদের ক্লিয়ার করে দিব সামনে। ওকে? তো আমরা যারা আ উম পিসি ইউজার আছি তারা কি করব, এখান থেকে একটা ডক্স ফাইল নিয়ে নেব বা নতুন একটা জিমেইল ওপেন করব। সেই জিমেইলে একটা ডক্স ফাইল নিয়ে নেব। এই যে ডক্স ফাইলের উপরে প্রেস করব। প্রেস করার পরে এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এটা হবে আপনার ডক্স ফাইল এবং আপনার সাজানো ফাইল। তবে এটার কাজ আমি একটু দেখাই দিই। অনেক কাজ করা যায়। এটা তো আপনার ডক্স ফাইল। ভাই জিনিসটা সাজানো গোছানো হইতে হবে। ফাইল থেকে এখান থেকে প্রথমত আপনি আসবেন পেজ সেটআপের বিষয়। এখন পেজ সেটআপে আপনি অনেকভাবে করতে পারেন, বাট আমি এখানে খুবই কম জিনিস দিয়ে রাখি। আমি যেটা করি সেটা হচ্ছে বটম 0.1 আর হচ্ছে টপেও কম দিই 0.5, আর দিতে পারেন আপনি যেকোনো কিছু। আচ্ছা দেন। দিলেন এখান থেকে প্রথমত আমার পেজ সেটআপটা হয়ে গেল। এরপরে আমার যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেটআপ। এই কাজটা অনেক বেশি দরকার। ল্যাঙ্গুয়েজে আসার পর আপনি জাস্ট স্ক্রল করবেন এবং আসার পরে এখান থেকে বাংলা দেখতে পাবেন। এটা করে দিয়েন। শুধুমাত্র একবার করে দিয়েন এবং এটা জাস্ট আপনার নিজের নাম দিয়েন। মাই ডগস বা হচ্ছে আপনার নাম দিয়েন। সেটা
আমি দেখাচ্ছি মানে আমার সুবিধার্থে আমি এটা দেখাচ্ছি। এবার এটা তো আমি সবসময় এডিট করব। এই এডিটটা আমি এখানে মাই ডগস নাম দিলাম বা এটাও আমি একটা কাজ করতে পারি। এখানে জাস্ট আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। ফোল্ডারের নাম দিলাম আমি ডগস। ঠিক আছে? এই যে ডগস দিয়ে আমি প্রথমত মাই ডগসটা ঢুকাইলাম, তারপরে এই যে ডগস ফাইলটা এটা ঢুকাইলাম, তারপরে আপনি কাজের পারপাসে কতগুলো ডগস রাখবেন সব একটার মধ্যে রাখতে পারবেন। এবার মনে করেন আমি যে এই যে এআইটা ব্যবহার করছি এটার মধ্যে আমার সব কিছু আছে। এবার আমি যদি এটার উপরে মাউসের এই যে স্ক্রল বাটন না আছে না? এই স্ক্রল বাটনটা আপনি যদি এটায় প্রেস করেন, আপনি সব কিছুই একসাথে এই সবগুলো এআই একসাথে ওপেন করতে পারবেন। এটা একটা সুবিধা। এটা আমাদের কাজের ক্ষেত্রে সামনে হেল্প করবে। আচ্ছা। তো আপনাদের এই যে ব্রাউজার সেটআপের যে বিষয়টা সেটা তো আমি প্রথমে দেখিয়েছি। এর সাথে ব্রাউজারে পিন করা, ফোল্ডার ক্রিয়েট করা, বুকমার্ক ক্রিয়েট করা, ডক্স সেটআপ করা সেটা আমি আপনাদের ক্লিয়ার করেছি। এরপরে আমাদের এখন মেন গোলটা হচ্ছে একটা চ্যানেল ক্রিয়েশন করতে হবে। ঠিক আছে? চ্যানেলটা ক্রিয়েশন করতে গেলে প্রথমত আপনার এসইওটা শুরু হয়ে যায় ঠিক প্রথম থেকেই। আচ্ছা আপনারা ঠিকঠাক শুনতে এবং বুঝতে পারতেছেন? ওকে। তো আমি জাস্ট ছোট্ট একটা জিনিস এখানে দেখালাম। এরপরে আমাদের মূলত নিজস্ব যে নাম রয়েছে এখানে আপনারা অনেকে জয়েন করেছেন। এখানে অনেকে অনেক নাম দিয়ে জয়েন করেছেন। কারোর আছে হচ্ছে স্বপ্নপরী, কেউ আছে নীল আকাশ। এই ধরনের অনেকে অনেক নাম দিয়ে জয়েন করেছেন। আপনারা চেষ্টা করবেন নিজস্ব নাম দিয়ে জয়েন করার জন্য। তো আপনারা সর্বপ্রথম নিজের নামে একটা জিমেইল ক্রিয়েশন করবেন। সেই জিমেইলটা অবশ্যই আপনাদের প্রয়োজন হবে ইউটিউব চ্যানেল ক্রিয়েশনের ক্ষেত্রে। তো শুধুমাত্র আমরা নিজস্ব নাম দিয়ে জিমেইল ক্রিয়েট করলে হবে না। আপনি আপনার নিজস্ব একটা নাম দিয়ে জিমেইল ক্রিয়েট করবেন। সো জিমেইল ক্রিয়েট কিভাবে করবেন? জিমেইল ক্রিয়েট করার জন্য এটা অসংখ্য ভিডিও আছে। আপনি জিমেইল যেকোনোভাবে জিমেইল ক্রিয়েট করে নিতে পারেন। আর এখান থেকে আসলে মোবাইল পিসি থেকে জিমেইলটা ক্রিয়েট করা যায় না। এটা অনেক বেশি ঝামেলা করে। এখন এই জিমেইল ক্রিয়েট তো করবেন। জিমেইল ক্রিয়েট করার আগে আপনি যদি এর আগে আপনার কোনো ধরনের স্প্যাম অ্যাক্টিভিটি করেন, যেমন আমি আপনাদের একটা চ্যানেল দেখাই। এ ধরনের চ্যানেল আপনারা আসলে অনেকভাবে দেখার চেষ্টা করেছেন। অনেক জায়গা থেকে মানে যারা মোটামুটি ইউটিউবিং কাজ করার চেষ্টা সরি, সরি। আচ্ছা আমি এটা দিয়ে দেখাইতে পারতেছি না। আমার ঝামেলা হয়ে যাচ্ছে। তো ওয়েট। আপনারা এর আগে হচ্ছে ইউটিউবে গিয়েছেন এবং এই ধরনের চ্যানেল আপনারা অহরহ চ্যানেল দেখছেন সেটা হচ্ছে এই ধরনের চ্যানেল আপনারা দেখছেন যে কিভাবে কোন সেটিং অন করলে আপনার ভিডিও ভিউজ হবে, কোন সেটিং অন করলে কি হবে না হবে। এই ধরনের অনেক চ্যানেল দেখছেন এবং দেখার পরে আপনারা সেখানে গিয়ে অসংখ্য কমেন্ট করে আসছেন। আমি যদি একটা চ্যানেল আমার সামনে মনে আছে, এ ধরনের চ্যানেল আমি অসংখ্য চ্যানেল দেখি এই যে কোথায় পাবেন কি না, এই ভিউ থেমে গেলে জলদি করুন এই কাজ, এই সেটিং অন করে ভিডিও ভাইরাল হবে। এ ধরনের অনেক ভিডিও আপনারা দেখছেন এবং অহরহ মানুষ দেখে। দেখার পরে এখানে মানুষ আসলে কমেন্ট করে যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, ভিডিওর আপনার চ্যানেলের লিঙ্ক শেয়ার করেন, বিভিন্ন ফেসবুক
গ্রুপে গিয়ে লিঙ্ক শেয়ার করছেন। এর আগে আপনি অসংখ্য চ্যানেলও তৈরি করছেন। সেই চ্যানেল থেকে যেটা আমি ১ম এই বললাম যে কোনো কিছু একটা হইছে, আপনি কোনো কিছু বুঝতে পারেন নাই, হুট করে দেখছেন যে আপনার চ্যানেল ডাউন খেয়ে গেছে, হুট করে দেখছেন আপনার চ্যানেল নাই। এই ধরনের কাজগুলোকে আমরা স্প্যাম অ্যাক্টিভিটি বলতেছি এবং স্প্যাম অ্যাক্টিভিটি শুধুমাত্র যে অন্যের ভিডিওতে কমেন্ট করলে হয় বিষয়টা এরকম না। আপনার ভিডিওতে যদি কোনো মানে আপনার এর আগে যদি কোনো স্ট্রাইক এসে চ্যানেল টার্মিনেট হয়ে গেছে ওই ডিভাইসের আন্ডারে, বা এরপরে এমনও কারণ হতে পারে যে আপনার অ্যা বন্ধু, ভাই, ব্রাদার যাদের রয়েছে তাদেরকে লিঙ্ক শেয়ার করছেন। শুধুমাত্র লিঙ্ক শেয়ার করার কারণেই আপনার চ্যানেলটা ডাউন হয়ে যায় এবং এই ধরনের কোনো কাজ আপনারা করবেন না। তবে আমি যদি র‍্যান্ডম পাবলিক, আমি একে চিনি না, আমি যদি এর লিঙ্ক শেয়ার করি এ ধরনের কোনো কাজ সমস্যা হওয়ার কথা না এবং হয়ও না। তো আপনারা যদি এই ধরনের স্প্যাম অ্যাক্টিভিটি করে থাকেন, অন্যের ভিডিওতে কমেন্ট করা, নিজে দেখা যাচ্ছে নিজের ভিডিও নিজে বারবার দেখা, আপনার লিঙ্ক শেয়ার করে বন্ধুদেরকে দেখানো, বিভিন্ন গ্রুপে লিঙ্ক করা, তারপর হচ্ছে বিভিন্ন চ্যাটবট দিয়ে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইমের সার্ভিস আছে, মুভি ট্রিম করে চ্যানেল তৈরি করছেন। এ ধরনের কাজগুলো স্প্যাম অ্যাক্টিভিটির মধ্যে পড়ে এবং আপনি হয়তো চ্যানেলটা সাময়িক সময়ের জন্য মনিটাইজেশন করতে পারবেন। বাট মনিটাইজেশন করার পরে যে সমস্যাটা হবে, ওই কনটেন্টে সারা জীবনে কখনো ভিউজ আপনি দেখতে পারবেন না। সর্বোচ্চ ভিউজ গেলে ১০টা ২০টা এবং ওই চ্যানেলটা টার্মিনেট করে দেয় এবং ইউটিউব থেকেই হয়তো রাখলেও ওই চ্যানেলটা ফ্রিজ করে দেয়। তখন ওই ধরনের কোনো কনটেন্ট ওঠানো যায় না। তো এই ধরনের কাজ আপনি যদি করে থাকেন, এখন পরে আমাকে বললেন না ভাই স্প্যাম জিনিসটা কি? এখন স্প্যাম বিভিন্নভাবে হতে পারে। এবারে আসি এখানে আপনাকে আপনার কাজের সুবিধার জন্য আপনি এখানে একটা কাজ করতে পারেন। আমি যেমন এখানে ব্রাউজার সেটআপ করছিলাম। ল্যাঙ্গুয়েজ সেটআপের মধ্যে আমি একটা বাংলা সেট করছিলাম। এবার আপনি একটা জিনিস এখানে, আমি যেমন এআই, এবার থেকে আপনারা এআই ব্যবহার করা শুরু করেন। আমি ChatGPT ওপেন করলাম এবং এখানে আমি একটা কমান্ড দিব। টুলসের মধ্যে আসবেন, টুলস থেকে ভয়েস টাইপিং এবং এটা প্রথমবারের মতো ইংলিশ থেকে বাংলা করে নেবেন। এরপর থেকে যতবারই আপনি এখানে ল্যাঙ্গুয়েজ সেট বাংলা করছেন না, এটা আপনাকে কাজে দিবে। আপনি একটা কমান্ড দেন যে ইউটিউবে আমি স্প্যাম করেছি কিনা আমি বুঝতে পারতেছি না। এখন স্প্যাম মূলত কী জিনিস এবং কিভাবে করে এটা তুমি আমাকে ডিটেইলসে বলো। আমি একটু বুঝতে চাই যে আমার চ্যানেলের সাথে আমি স্প্যাম করেছি কিনা। আ ঠিক আছে? আমি একটা কমান্ড ওকে দেই। এভাবে আপনি হয়তো ChatGPTর হেল্প নিতে পারেন। এখন ChatGPTকে এখানে আমি প্রায় একটা কথা বলি, গল্প বলি। সেটা হচ্ছে রোবট সিনেমা নিয়ে। রোবট সিনেমায় আপনারা ১ম যখন চিট্টি বাসায় আসে তখন ওকে বলা হয় টিভিটা খুলে দেখতে। ও কিন্তু হচ্ছে টিভিটা ধরে আছাড় মারে এবং ওটা খুলে দেখে পরবর্তীতে। তখন ওকে মানে ওইভাবেও না বলে কমান্ড একটা এভাবে দেওয়া উচিত ছিল যে টিভিটা খুলে না দেখে তুমি টিভি রিমোটটা ধরে রিমোটের পাওয়ার সুইচ অন করো, টিভিটা অন করো। এভাবে বলা উচিত ছিল, তাইলে রোবট ঠিকঠাকভাবে করতো। এখান থেকে রোবট সিনেমাটা হয়ে গেছে অনেক আগে। আমি আসলে সে বিষয়ে যেতে চাই না। এখন ওটাও ছিল একটা রোবট এবং ChatGPT বলেন যেটাই হোক না কেন সেটা কিন্তু একটা রোবটই। সো রোবটকে আপনি যদি বলেন যে আমি ৳১০ কিভাবে ইনকাম করব? আপনাকে ৳১০ ইনকামের রাস্তা দেখিয়ে দেবে। আপনি যদি ১,০০,০০,০০০ বলেন ১,০০,০০,০০০ রাস্তায় আপনাকে দেখাবে। হয়তো অনেকগুলো প্রসেস বলবে, বাট আপনাকে কিন্তু করেও অনেক ক্ষেত্রে দেবে। তবে আমাদের এই ক্ষেত্রে কনটেন্টের যে বিষয় সেগুলো আমাদেরকে করে দেবে। এখন আমাদেরকে এআই এর থেকে হেল্প নিতে হবে। ওকে ডিটেইলসে বলতে হবে। তো আমি ডিটেইলসে একটা কমান্ড দিই এখানে ভয়েস টাইপিং। আপনার পিসিতে একটা মাইক্রোফোন লাগবে। আমি অনেক মাইক্রোফোন ইউজ করে দেখছি, যার মধ্যে আমি এখন যেটা ইউজ করি, আমি আপনাদের একটু দেখাই যে আমি কোনটা ইউজ করি এবং এটা বেশি দামি মাইক্রোফোন আমি ইউজ করি না। আমি মূলত এই মাইক্রোফোনটা এটা ইউজ করি এবং এটা বেশ ভালো সাউন্ড কোয়ালিটি। আপনারা যেটা দেখতেই পাচ্ছেন সেই মাইক্রোফোনটা এখান থেকে ইউজ করি এবং এই মাইক্রোফোনের সাথে আলাদা একটা হেডফোনও লাগাইতে পারেন। এই মাইক্রোফোন দিয়ে আপনি ভয়েস টাইপিং করতে পারেন। সো ভয়েস টাইপিংয়ের জন্য মজার একটা বিষয় হচ্ছে Google Docs। আপনার মনের মধ্যে যেটা আছে আপনি শুধুমাত্র ভয়েস টাইপিং করতে পারেন। এখন আপনি বলবেন, "ভাই, আমার তো এ ধরনের ভয়েস টাইপিংয়ের দরকার নেই। আমি প্রচুর টাইপ করতে পারি।" তাহলে আপনি আপনার মতো টাইপ করেন। আ ৳১,০০০ মধ্যেও মাইক্রোফোন পাওয়া যায় যারা পিসি থেকে আছেন। আর যারা ফোন থেকে আছেন তারা Redmi কিবোর্ডটা অন করেন। ওখান থেকে আপনি ভয়েস টাইপিং করতে পারেন। আমি আপনাদের মোবাইল ইউজারদের ক্লাসে দেখিয়ে দিব। আচ্ছা, এখানে আমি একটা মানে কমান্ড দিব ChatGPT-কে যে আমি আমার চ্যানেলের সাথে স্প্যাম করছি কিনা সেটা আমি বুঝতে পারতেছি না। আ আমি YouTube-এ কাজ করতে গিয়ে কোনো ধরনের স্প্যাম করতেছি কিনা বুঝতে পারতেছি না। স্প্যাম মূলত কয়ভাবে হয়, কিভাবে হয়? তুমি আমাকে একটু ডিটেইলসে বলে দিবা যে আমি এর আগে চ্যানেল চালিয়েছি সেখানে স্প্যাম করেছি কিনা আমি জানি না এবং স্প্যাম কিভাবে হয় সেটাও তুমি আমাকে একটু বলো। সেটাও তুমি আমাকে একটু বলো।
এবং আপনি এখান থেকে একটা ধারণা পেয়ে যাবেন। এই যে কমান্ডটা আপনি বাংলায় লিখলেন না, এখানে কোনো সমস্যা নাই। হয়তো ২-১ টা বাংলা ভুল হইছে। যে যেমন এখানে লিখছে কিভাবে এই যে স্পেন্ড করছে। এটা আসলে ২-১ টা ভুল হইছে। ওই ভুলটা আসলে কোনো বিষয় না। আপনি ChatGPT র কাছে বাংলায় দেন, ও আপনাকে বাংলায় উত্তর দিবে। এটা এখন যেকোনো মডেলই আপনাকে আম ঠিক আছে? কমেন্টে স্প্যাম হয় যে একই ভিডিওতে বারবার যে সাব ফর সাব, মানে আপনি উনার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন, সে আপনার চ্যানেলে সে সাবস্ক্রাইব করছে। ভাই প্লিজ সাপোর্ট দেন। তারপর কমেন্ট কপি করা, নিজের ভিডিওর লিঙ্ক অন্যকে কমেন্ট করা, ফেক আইডি দিয়ে নিজের ভিডিওতে কমেন্ট করা, কমেন্ট হাইড করা, চ্যানেলে ওয়ার্নিং। এই ধরনের আপনি যদি এর আগে এই ধরনের কাজ করে থাকেন, তাহলে এইগুলোতে আপনি দূরে থাকবেন। এখানে আপনি স্প্যাম দিলে দেখতে এবং পড়তে পারবেন, এবং আমি মোটামুটি যেগুলো বলেছি সেগুলোই আছে। ঠিক আছে? এবার সম্পূর্ণ একটা নতুন ব্রাউজার আপনার লাগবে। এর আগে যদি আপনি এই ধরনের কাজ করেছেন, তাহলে আপনার জন্য এটা বিশেষভাবে প্রযোজ্য যে আপনার সম্পূর্ণ একটা মানে পিসি হইলে উইন্ডোজ দিবেন, আপনার যদি ম্যাক হয় রিসেট দিবেন, ফোন হইলে ফ্যাক্টরি রিসেট দিবেন। এটা করলে আপনার ডিভাইসে যত ডাটা আছে সব ক্লিন হয়ে যাবে। এখন আপনি যদি সবথেকে বেটার অপশন খুঁজেন, তাহলে আপনার পুরো ডিভাইস ধরে চেঞ্জ করে দেন। বাট সেটা তো পসিবল না। তাহলে আপনার ওই পিসিটা রিস্টার্ট করবেন, এবং এরপরও যদি না হয়, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। সেটা আপনার ডিভাইসে কমপ্লিট একটা নতুন ব্রাউজার ওপেন করবেন। ডিভাইস পিসিতেও নতুন ব্রাউজার ওপেন করা যায়, মোবাইলেও নতুন ব্রাউজার ওপেন করা যায়। এখন সেই ব্রাউজারটা আপনি কিভাবে পাবেন? এখানে লেখেন যে টপ 10 ব্রাউজার। এখন আপনি আবার আমাকে বললেন না যে ভাই আমি কোন ব্রাউজারটা ওপেন করব, আপনি আমাকে একটু বলে দেন। আমি অনেকগুলো ব্রাউজারের সাথে পরিচিত। আমি DuckDuckGo ব্রাউজার ইউজ করছি। আমি হচ্ছে আপনার ক্রোম ব্রাউজার ইউজ করছি, অপেরা ব্রাউজার ইউজ করছি। ওকে, তো আমি জাস্ট এখানে টপ 10 ব্রাউজার লিখে সার্চ করলে অনেকগুলো ব্রাউজার আমি এখান থেকে পেয়ে যাব। আপনি এআইকে বললেও এআই আপনাকে অনেকগুলো ব্রাউজার দেখিয়ে দেবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার রয়েছে, তারপর অ্যাপেল ইউজারদের জন্য মাইক্রোসফট এজ রয়েছে, মোজিলা ফায়ারফক্স রয়েছে, ব্রাভ ব্রাউজার রয়েছে, আরও অনেকগুলো ব্রাউজার এখান থেকে আপনি দেখতে পাবেন। ঠিক আছে? তবে আমি ডাকডাকগো ব্রাউজার ব্যবহার করে বেশ ভালো একটা রেজাল্ট পেয়েছি। আপনি এই ব্রাউজার ইউজ করতে পারেন। ভালো ভালো ব্রাউজার এখান থেকে রয়েছে। ব্রাভ ব্রাউজারও বেশ ভালো একটা ব্রাউজার। মোজিলা ফায়ারফক্স ব্রাউজার রয়েছে। আপনি আপনার পক্ষে যদি নিতান্তই মানে পিসিটা উইন্ডোজ দেওয়া পসিবল না হয়, তাহলে আপনি উইন্ডোজ দিয়েন না, অন্য একটা ব্রাউজার ইউজ করেন। বাট আমরা রিসার্চ বা যা কিছু করি না কেন, সব কিছুই ক্রোম থেকে করব। ভিডিও আপলোড বা যা যা প্রয়োজন হয়, তখন এই ব্রাউজারগুলো যাব। তখন ওই ব্রাউজারগুলো কিন্তু স্প্যামের তালিকায় পড়ে নাই। আর আপনি যদি মনে করেন ক্রোম থেকে, ভাই ক্রোমের ডাটা কিন্তু রিকভার হয়, বাট ক্রোমের ডাটা কিন্তু সেভ থাকে। এখন আপনি যদি এখানে মাউস রাখেন, তাহলে দেখতে পাবেন যে একদম নিচে রয়েছে মেমোরি ইউজার্স 242 এমবি, এবং এরা কিন্তু অসংখ্য ডাটা ক্রোম রেখে দেয়। এই ক্রোমের গুগলের আপনি সারাদিন যাই করেন না কেন, গুগলের কাজ হচ্ছে আপনার ডাটাটাকে ওরা কালেকশন করে, এবং আপনি ওই ডিভাইসে যতগুলো কাজ করতেছেন ওই ধরনের, যেহেতু ইউটিউব ক্রোমেরই একটা প্রোডাক্ট বা গুগলেরই একটা প্রোডাক্ট, গুগলের কাজ থাকে আপনি সারাদিন কী লিখে সার্চ করতেছেন, সেগুলোই হচ্ছে আপনাকে ডাটা ট্র্যাক করা। এজন্য আমি বলবো, আপনি যদি কোনো ধরনের স্প্যাম অ্যাক্টিভিটি করেন, আপনার ডিভাইসে ধরে একটা উইন্ডোজ দেন, যদি না পারেন কোনো সমস্যা নেই, আপনি নতুন একটা ব্রাউজারে চলে যান, সমস্যা নাই। তো আশা করি এগুলো বুঝতে পেরেছেন। আ এবার আসি জিমেইল ক্রিয়েশনের ক্ষেত্রে। জিমেইল ক্রিয়েশনের ক্ষেত্রে আপনাকে জিমেইলটা ক্রিয়েট করার পরে, জিমেইলটা নতুনভাবে জিমেইল ক্রিয়েট করবেন আপনার ফোন থেকে। ফোন থেকে করার পর সেই জিমেইলটা 2 স্টেপ ভেরিফিকেশন করবেন, এবং নিজের এনআইডি কার্ডে যে নামটা আছে, সে নাম দিয়ে একটা জিমেইল ক্রিয়েট করবেন। তো আমি জাস্ট এখান থেকে জিমেইলের মধ্যে যাই। সরি, জিমেইলের মধ্যে না গেলেও চলতো আমার। ওকে, তো আমার এই জিমেইল যেটা করছি, সেই জিমেইলটা আমাকে প্রথমত 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে। আমি জিমেইলটা ফোন থেকে খুলে নিয়েছিলাম। কারণ পিসি থেকে এখন জিমেইল খুলতে গেলে আপনার নাম্বার ছাড়া কোনোভাবে জিমেইল খোলা যায় না, এবং আপনার একটা নাম্বার দিয়ে আপনি জিমেইলটা খুলে নেবেন। যেকোনো জায়গা থেকে খুলে নেবেন। আর পিসি থেকে জিমেইল খুলতে গেলে এখন একটা অপশন এসেছে নতুন করে স্ক্যান করো। ওই ঝামেলায় আমরা যেতে চাচ্ছি না। আমি যেটা করব সেটা হচ্ছে ফোন থেকে একটা জিমেইল খুলে নিয়ে এসে পিসি থেকে আমি মূলত 2 স্টেপ ভেরিফিকেশন বা যা, যা করার প্রয়োজন হয় সেগুলো করব। তো এটার উপরে আমি এখানে আপনাদের লিঙ্ক রয়েছে, ঠিক আছে?
এখানে আপনাদের লিঙ্ক রয়েছে জিমেইল টু স্টেপ ভেরিফিকেশন। জিমেইল খোলা আশা করি আপনারা সবাই পারেন। ইউটিউবে এখানে এমন কেউ নাই যে জিমেইল খুলতে পারেন না। আর যদি না পারেন ভাই ইউটিউবে একটু সার্চ করেন যে ভাই জিমেইল কিভাবে খুলতে হয় বা জিমেইল কিভাবে, এটা আসলে খুবই নিতান্ত বিষয়। জাস্ট নাম, ১ম এ আপনার নাম, সারনেম, তারপর মানে আপনার এনআইডি কার্ডের যে জন্ম তারিখ সেই তারিখ দিয়ে আপনি একটা জিমেইল ক্রিয়েট করেন। এবং পরবর্তী দিন থেকে আপনারা যারা Google Meet এ জয়েন করবেন, প্রত্যেকটা পারসন নিজেদের নাম দিয়ে Google Meet এ জয়েন করবেন। ঠিক আছে? এখান থেকে এটার উপরে প্রেস করলে হবে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এটার উপরে প্রেস করবেন। ঠিক আছে? আপনাদের এই লিঙ্কটা এখানে দেওয়া আছে যে myaccountgoogle.com, এই লিঙ্কটা এখানে দেওয়া আছে। এখন এখানে আসার পর মূলত আপনাকে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে। কারণ এই টু স্টেপ ভেরিফিকেশন অন না করলে আপনার ডিভাইস হ্যাক করাটা অনেক বেশি সুবিধা হয় এবং আপনার চ্যানেল, যেহেতু চ্যানেলের সিকিউরিটি আমরা জিমেইল দিয়ে করব এবং ২ টা চ্যানেল দিয়ে আমরা চ্যানেলের সিকিউরিটি করব। এইজন্যই বলব যে ২ টা জিমেইলে আপনার টু স্টেপ ভেরিফিকেশন যা করার দরকার হয় সেগুলো আপনারা করেন। এখানে আপনাদের নাম-টাম সবকিছু দিবেন। আমি এমনি randomly একটা নাম দিছি। তো এখানে এটার মধ্যে আসবেন আসলে। এই যে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন, এটা আসার পরে আপনাদের এখান থেকে এই যে রিকভারি মেইল, রিকভারি ইমেইল আর এখানে আছে টু স্টেপ ভেরিফিকেশন। এই ৩ টা জিনিস একটু অন করে দিবেন। আমি প্রথমত টু স্টেপ ভেরিফিকেশনটা একটু অন করি। টু স্টেপ ভেরিফিকেশনের এটার উপরে প্রেস করলে এখান থেকে প্রথমত গুগল অথেন্টিকেটর, এটা আপনাদের প্রয়োজন নাই। এখানে ফোন নাম্বারটা দিবেন। অবশ্য নিজের যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারটা এখানে দিবেন। আমি আমার যে নাম্বারটা রয়েছে সেটা একটু দিয়ে দিই। বেশি হয়ে গেছে একটা। ওকে, নিজের নাম্বার দিলাম এবং নিজের নাম্বার থেকে আমি একটা এসএমএস নিব, কোড নিব আরকি। তো আমি আমার ফোন নাম্বারটা এখানে, এই যে এখানে আবার বলতেছে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন, আমি এখান থেকে টার্ন অন করে দিলাম। আমি টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে ফেলছি এবং এখানে দেখেন গ্রিন টিক অথেন্টিকেটর অ্যাপ, এটা লাগবে না আপনার। এখানে পাস কি রয়েছে, পাস কিটা একটু ওপেন করে নেবেন। ক্রিয়েট পাস কি, এটা আপনার ডেস্কটপে স্বাভাবিকভাবে যে পাসওয়ার্ডটা থাকে সেটাই। এটা অটোমেটিক আমার টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে। ঠিক আছে? আ এখানে ব্যাকআপ কোড এটাও নিয়ে নিবেন। এই যে ব্যাকআপ কোড যেগুলো দেয় না? এখান থেকে এই ব্যাকআপ কোডগুলো আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড কোড করে নিবেন বা আপনি খাতা কলমে লিখে নিতে পারেন। এই ব্যাকআপ কোড আপনার প্রয়োজন হবে। তো আমার দেখেন সবকিছু গ্রিন টিক হয়ে গেছে এবং আমার জিমেইলটা মোটামুটি সেভ। তবে এভাবে সেভ বলা যায় না। ঠিক আছে? এখানে আপনার রিকভারি ফোন এবং রিকভারি মেইল, আপনি যেকোনো একটা রিকভারি ফোন দেন। যেহেতু আমি একবার টু স্টেপ ভেরিফিকেশন অন করে ফেলছি, এইজন্য এই হ্যাসেলগুলো আমাকে পোহাইতে হবে এখন থেকে। রিকভারি ফোন, আমি আমার নিজস্ব ফোন নাম্বারটা দিব। নেক্সট, আমার একটা কোড এখানে আমার নাম, ফোন নাম্বারে আসবে। তো এটা আবার ভেরিফাই করতে হবে। আচ্ছা, আমি ওইখান থেকে না করি। এইগুলো আপনি ফোন থেকে করে নিয়ে আসলে সবথেকে ভালো হয়। এটা আপনার কিন্তু পিসির পিন। ঠিক আছে? ওকে, টু স্টেপ ভেরিফিকেশন আমি অন করে ফেলছি। এবার আমি ব্যাকে যাব এবং ব্যাকে যাওয়ার পর আমার এখানে কিন্তু ফোন নাম্বার এড করা হয়ে গেছে। আ এখানে হচ্ছে রিকভারি মেইল, আপনার এখানে যে অন্য মেইল আছে সেই মেইলটা এখানে একটু এড করবেন। আপনার যে অন্য মেইলটা আছে সেই অন্য মেইলটা একটু এড করবেন। আমি আমার একটা মেইল এখানে দিয়ে দিই এবং সেটা দিয়ে আমি মূলত একটু ভেরিফাইটা করে নেব। ওই জিমেইলে আমার একটা কোড যাবে, সেই কোডটা দিয়ে আমাকে একটু ভেরিফাই করে নিতে হবে। এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে আমার ওই জিমেইলে। তো ওই জিমেইলটা অবশ্যই আপনার অন্য ডিভাইসে থাকতে হবে সেটা। আপনি যদি মনে করেন পিসিতে করার পরে আপনার কোনো কিছু থাকবে না, আ
তখন আপনি জাস্ট সিম্পলি একটা নতুন জিমেইল ওপেন করবেন। জিমেইল ওপেন করে টু স্টেপ ভেরিফিকেশন বিভিন্নভাবে করা যায়, সেভাবে করেন। আপনার ডিভাইস আ আপনি কি করছেন না করছেন সবকিছু আপনি এখান থেকে দেখতে দেখতে পাবেন। তবে এগুলো আমাদের মূলত প্রয়োজন না। আপনার জিমেইলটা টু স্টেপ ভেরিফিকেশন করাই আমার মেইন কাজ ছিল। আ মানে জিমেইলটা সিকিউর করাই আমাদের প্রধান কাজ ছিল এবং এখানে আপনার নিজের একটা ছবি লাগাইলে লাগাইতে পারেন, না লাগাইলেও কোনো সমস্যা নাই। ওকে? তো যেহেতু আমি আমার Google অ্যাকাউন্ট দিয়ে আমার সম্পূর্ণ একটা সিকিউর আমি একটা চ্যানেল তৈরি মানে জিমেইল খুলে ফেলছি। এবার আমার কাছে থাকবে আচ্ছা আপনারা এই জায়গায় যেটা আছে প্লে স্টোরে একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটা কিসের লিঙ্ক আমি একটু দেখি। প্লে স্টোর থেকে আপনারা গুগল ডক্সের এই লিঙ্কটা একটু ডাউনলোড করে নিন। তাইলে আপনাদের দেখা যাচ্ছে এই এখানে যে ডক্স ফাইলটা আমি আপনাদের জন্য তৈরি করলাম, এই ধরনের ডক্স ফাইল আপনি নিজে একটা তৈরি করতে পারবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে ফোন থেকে গুগল ডক্সের লিঙ্ক, আর আপনারা যারা পিসি থেকে গুগল ডক্সের লিঙ্ক পাবেন সেই লিঙ্কটা হচ্ছে এটা। এরপর ল্যাঙ্গুয়েজ সিলেকশন সেটা তো আমি দেখিয়ে দিয়েছি, কিভাবে ভয়েস টাইপিং করবেন সেটা নিয়ে মূলত ল্যাঙ্গুয়েজ সিলেকশন দেখানো। এরপরে আরও একটা কাজ আছে, আমি আমার পিসিতে যতগুলো হচ্ছে কপি করছি সব কপি করা জিনিসগুলো আমি যদি এক জায়গায় দেখতে চাই সেটার জন্য হচ্ছে এখানে ক্লিপবোর্ড সেটিং। ভাই ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু এগুলো কাজের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে আমাকে। যেমন আমি মনে করেন এই জায়গায় আমি ৩টার আগে কি কপি করছিলাম, আমি জাস্ট এখান থেকে উইন্ডোজ প্লাস ভি প্রেস করলে আমি ৩টার আগে যে কাজটা কপি করছিলাম সেই কাজটা হচ্ছে এটা। সরি, এটার উপরে প্রেস করলে আমি কি কপি করছিলাম সেটা আমি জাস্ট এখান থেকে দেখতে পাবো। ঠিক আছে? তো এই কাজগুলো আমাকে এই ক্লিপবোর্ড সেটিং থেকে করতে হয় এবং ক্লিপবোর্ড সেটিংটা মূলত পিসিতে ওপেন করতে হয় এবং ফোনেও রেডমি কিবোর্ডে এইটা আছে। সো ক্লিপবোর্ড সেটিংটা আমি একটু ক্লিয়ার করি। স্টার্ট অপশনে প্রেস করলেন এবং সেটিং থেকে যাওয়া গেলেও হয়, না গেলেও হয়। আপনি জাস্ট এখান থেকে সার্চ অপশনে ক্লিপবোর্ড সেটিং লিখে সার্চ করেন। এই যে ক্লিপবোর্ড সেটিং, ক্লিপ লিখলেই হবে। তো এটার উপরে প্রেস করেন এবং প্রথম যে লিঙ্কটা এটা অফ থাকবে। ঠিক আছে? এটা অফ করার পরে এটা আপনি জাস্ট অন করে দিবেন। অন করে দিলে আপনার মূলত ক্লিপবোর্ড সেটিংটা অন হয়ে যাবে এবং এরপর থেকে আপনি উইন্ডোজ প্লাস ভি প্রেস করলে এর আগে আপনি 25টা পর্যন্ত ট্যাব দেখতে পাবেন। এর আগে আপনার যতগুলো মানে কপি করা রয়েছে সব কপিগুলোই আপনি এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে? এবার আপনি যদি মনে করেন আপনার বিশেষ কাজের জন্য এটা বারবার প্রয়োজন, এখন এটা আপনি চাইলে পিন করে রাখতে পারেন। ঠিক আছে? আর আপনার পিসি অফ হয়ে অন হইলে এই পিন করা জিনিসগুলো থাকবে, বাট এইগুলোই চলে যাবে। এগুলো অটোমেটিক এখান থেকে চলে যায়। আপনি যখন পিসি অফ করে অন করবেন এই সকল হাবিজাবি জিনিসগুলো চলে যাবে। ঠিক আছে? আর মোবাইল ইউজাররা তো হচ্ছে আ এটা পাবেন কি করে? রেডমি কিবোর্ডের মধ্যে আপনারা একটু দেখলেই পাবেন, আর এটা আমি আপনাদের বলে দেব। এছাড়া আরও একটা জিনিস আছে সেখান থেকে এই কাজটা করা যেতে পারে। সেটা হচ্ছে আরও একটা এই যে ভয়েস টাইপিং আমি গুগল ডক্স থেকে দেখালাম, বাট এটা আমি আপনাদের অন্য একদিন দিব। এবার আমার মেন কাজ হচ্ছে আমার একটা চ্যানেল ক্রিয়েশন করতে হবে। চ্যানেল ক্রিয়েশনের জন্য মনে হয় আমার একটা নাম্বার দিয়ে ভেরিফাই করা প্রয়োজন। আমার তো এভাবে নাম্বার নাই, যার কারণে আমি এখন এটা দেখাইতে পারতেছি না। আচ্ছা আপনাদের আমার একটু হেল্প প্রয়োজন। আপনারা কেউ একজন আমাকে একটা নাম্বার দিবেন। সেই নাম্বার দিয়ে আমি জাস্ট এটা একটু ভেরিফাই করব। এটা শুধুমাত্র ইউটিউব চ্যানেল ক্রিয়েশনের জন্য বা জিমেইল ক্রিয়েট করার জন্য ১ম পর্যায়ে আপনার যে নাম্বার লাগে সেই নাম্বারটাই। এটা আসলে কোনো বিষয় না। আ উম আপনাদের জন্য এটা। সো আমাকে জাস্ট একটা নাম্বার কেউ দিবেন। আমি মাইক্রোফোন খুলে দিয়েছি। ভাই এনিওন যে কেউ মানে আমাকে একটা আহ, নাম্বার দিবেন। যেকোনো নাম্বার যেটা হইলেই হচ্ছে। জি ভাই আমি দিব দেন, দেন। 019 9 80 89 ৮০ ৮৯ 68 59 ৬৮ ৫৯। 59 ওকে। না, এখানে একটা কোড গেছে দেখেন। ওই কোডটা আমাকে একটু দেন ভাই। আমার এখানে এখনো কোনো মেসেজ আসে নাই।
নাম্বারটা হয়তো ভুল ছিল। আমি আবার বলবো, হুম, 019 19 বা ইনবক্সে টেক্সট করে দিলেও তো হয়। 80 89, 80 89। হ্যাঁ 68 59। নাম্বার ঠিক আছে কিনা একটু চেক দেন তো ভাই। 09 80 89, 68, হ্যাঁ ভাইয়া ঠিক আছে। বুঝতেই তো পারতেছি না ভাই। ভাই মোবাইলের সিম এর নেটওয়ার্ক না থাকলে কোড আসতে দেরি হয়। নতুন নাম্বার নেন ভাই। আচ্ছা ভাই, সমস্যা হলে আরেকটা নেন নাম্বার। এই কাজে যে আটকে গেলাম ভাই, ইউটিউব আমি ওপেন করতে পারতেছি না। কারো গ্রামীণ নাম্বার থাকলে সেটা শেয়ার করতে পারেন। আচ্ছা ভাই আমি একটা নাম্বার বলবো, জি ভাই, আমি আপনার কথা নেন। যে কর্পোরেট নাম্বার যে কেউ আমাকে একটা নাম্বার দিন। 01722 ওয়েট 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 ভাই, আগে বাংলাদেশটা আমি এখান থেকে সিলেক্ট করি। হ্যাঁ দন 01 722 722 33 33 19 19 49। 49 ঠিক আছে। হ্যাঁ ভাই ঠিক আছে। হুম, এবার ঠিক আছে ভাই, কোডটা একটু বলেন। ভাইয়া 21 41 74 আমি হচ্ছে 74 74। ওকে। আমি হচ্ছে মাত্র জয়েন করছি, ক্লাসগুলো কি রেকর্ড পাওয়া যাবে বলো? জি ভাই, একদম ক্লাস রেকর্ড হচ্ছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, এখানে যে সমস্যাটা মূলত আমার হয়েছিল, এখানে প্রথমত এইটা দিয়ে আমার অন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করা মানে নাম্বারই ছিল না, যার কারণে এই সমস্যাটা হয়েছিল। এখন আপনারা মূলত হচ্ছে এবার আমি যদি আপনাদের কাছে এখন কোশ্চেন করি যে ভাই, আপনি এর আগে তো ইউটিউব চ্যানেল খুলছেন, সো ইউটিউব চ্যানেল খুলতে আপনার ঠিক কতটুকু সময়ের প্রয়োজন হয়? আপনারা একটু বলেন তো, ইউটিউব চ্যানেল খুলতে কতটুকু সময়ের প্রয়োজন হয় এবং কতক্ষণ লাগে একটা ইউটিউব চ্যানেল খুলতে? 20 মিনিট সময় কি খুব মানে কম ভাই হয়ে যায়? 20 রিসার্চ মিনিটেই তো করা যদি একটা ইউটিউব ধরা হয় চ্যানেল ক্রিয়েট তাহলে করা যায়, তাই না? অলমোস্ট 20 থেকে 25 মিনিট। 20-25 মিনিট তো লাগে ইউটিউব আচ্ছা, চ্যানেল। ঠিক আছে। 20-25 মিনিট আপনার জিমেইল ক্রিয়েশনে কাজে লাগে। বাট এই আমি বলব যে হিউম্যান অ্যাক্টিভিটি করতে হয়। এখন জিমেইল ক্রিয়েশনের ক্ষেত্রে আমি আপনাদের বলব ভাই, শুধুমাত্র জিমেইল খুলতেই আমার সময় লাগে 5 দিন থেকে 6 দিনের মতো। তো আপনারা এর আগে যারা পরিচিত আছেন তাদেরকে আমি বলব, শুধুমাত্র ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনাকে কিছুটা অপেক্ষা করতে হয়। আপনি আসলেন হুট করে একটা জিমেইল মানে ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার পরে সেই জিমেইল থেকে একটা ইউটিউব চ্যানেল খুললেন, সেই ইউটিউব চ্যানেলটাকে ব্র্যান্ডে কনভার্ট করলেন, ব্র্যান্ডে কনভার্ট করে পরের দিন থেকে ভিডিও আপলোড করা শুরু করে দিলেন বা সেই দিনে ভিডিও আপলোড করে দিলেন। ভাই সব কিছু একটা রোবটের মতো হয়ে যাচ্ছে না? তো এখান থেকে বাঁচার জন্য আপনাকে প্রথমত জিমেইল ক্রিয়েট করে ওই জিমেইলটা একদিনের জন্য আপনাকে জাস্ট হিউম্যান অ্যাক্টিভিটি করতে হবে। এই যে আপনি ইউটিউবটা ওপেন করলেন এবং ইউটিউবটা ওপেন করার পর কোনো কিছু লিখে আপনি সার্চ করলেন এবং এই রিলেটেড আপনি র্যান্ডমলি আপনি স্বাভাবিকভাবে যে ধরনের ভিডিও দেখেন, এই ভিডিওগুলো আপনি দেখবেন অ্যাজ ইউজুয়াল। ব্রাউজার মানে যেভাবে লাইক করেন, যেভাবে কমেন্ট করেন, যেভাবে লিঙ্ক ছাড়া লাইক টাইক করেন সেভাবে করবেন, ঠিক আছে? তো করার ১ম দিনে এভাবে কাজ করলেন। করার পরে এবার আপনার ইচ্ছা জাগলো আপনি একটা চ্যানেল ক্রিয়েট করবেন। সো চ্যানেল ক্রিয়েট আপনি কিভাবে করবেন? চ্যানেল ক্রিয়েট করার জন্য এই যে প্রোফাইলের উপরে প্রেস করবেন। মোবাইল ইউজারদের ক্ষেত্রেও সেম, আমি সমস্যা নেই, আমি আপনাদের সামনের ক্লাসে দেখিয়ে দিব। তো সামনের ক্লাস মানে মোবাইল ইউজারদের ক্লাস আপনারা ৫ নম্বর ক্লাসের পরে হয়তো পাবেন। তো এই প্রোফাইলের উপরে ক্লিক করব। উপরের প্রোফাইল না কিন্তু এই প্রোফাইলের উপরে প্রেস করব এবং নিজেদের নামে যে জিমেইলটা ক্রিয়েট করতে বলছি না? এর আগে আপনি যদি জিমেইল ক্রিয়েট করেন ভাই, সেই জিমেইলটা আমি বলব বাদ দিয়ে রাখেন। কারণ পুরনো জিমেইল অনেক সময় এটা হয় না এবং পুরনো যদি এ ধরনের স্প্যাম অ্যাক্টিভিটি থাকে সেই চ্যানেলগুলো জীবনে উঠানো যায় না, ঠিক আছে?
তো আমি জাস্ট এটার উপরে প্রেস করে এখান থেকে আমি যেটা করব ক্রিয়েট এ চ্যানেলে প্রেস করব। বাট এটা কিন্তু আমাদের নিজেদের নাম দিয়ে যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা হবে এবং এই যে চ্যানেলটা ক্রিয়েট হচ্ছে এটা আপনাদের নিজেদের নাম দিয়ে একটা চ্যানেল ক্রিয়েট হবে। বাট এইটা কিন্তু আমাদের ফাইনাল চ্যানেল না। এরপরে আমরা আরও এই চ্যানেলের আন্ডারে আরেকটা চ্যানেল তৈরি করব। সেই চ্যানেলটাই হবে মূলত আমাদের ব্র্যান্ড চ্যানেল। তো আমি একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলছি এবং এই চ্যানেল হওয়ার পরে এবার মানে এটা দিয়েও আপনি আরেকদিন ভিডিও দেখবেন। প্রথমত জিমেইল ক্রিয়েট করে আপনি একটা মানে স্বাভাবিকভাবে কমেন্ট করতে গেলে আপনার একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। আপনি সেভাবে প্রথম দিন জিমেইল ক্রিয়েট করে একটা চ্যানেল খুললেন। সেই চ্যানেল খুলে আপনি র্যান্ডমলি ভিডিও দেখলেন, ঠিক আছে? তো ভিডিও দেখার পরবর্তী কাজ হবে আপনার হচ্ছে এখান থেকে ইউটিউব স্টুডিওতে যাওয়া। এটার উপরে প্রেস করে ইউটিউব স্টুডিওতে যাবেন এবং ইউটিউব স্টুডিওতে আমরা কিন্তু চলে আসলাম। ইউটিউব স্টুডিওর ইন্টারফেস আর ব্র্যান্ড চ্যানেলের ইন্টারফেস দুইটাই সেম, বাট আমরা মেইন চ্যানেল যেটা আপনাদের নিজেদের নাম দিয়ে খুলছেন সেটা কিন্তু আপনাদের চ্যানেল না। এরপরে আমাদের চ্যানেল খুলতে হলে অবশ্যই সেটিংস অপশনের মধ্যে প্রেস করতে হবে। ভাই এটা আপনি ইউটিউব অ্যাপ থেকে পারবেন না, এটা আপনাকে ক্রোম থেকে হোক বা যে কোনো ব্রাউজার থেকেও করতে হবে। আমি আজকে আপনাদের ব্র্যান্ড চ্যানেল পর্যন্ত তৈরি করাটা দেখাবো, বাট সেই নাম কিভাবে করবেন, চ্যানেল কিভাবে সাজাবেন সেটা নিয়ে আমি আগামী দিন কথা বলবো। এখান থেকে জাস্ট চ্যানেলের উপরে প্রেস করবেন, চ্যানেল থেকে অ্যাডভান্স সেটিং স্ক্রল করে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, ঠিক আছে? তো ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে আসার পর এখানেই দেখতে পাবেন যে ক্রিয়েট এ নিউ চ্যানেল, এটার উপরে জাস্ট আপনি যদি প্রেস করেন তাহলে এখানে একটা চ্যানেল ক্রিয়েট হবে। কিন্তু মনে রাখবেন এখান থেকে যে নামটা চ্যানেল ক্রিয়েট হবে এটাও কিন্তু ব্র্যান্ড চ্যানেল না। ব্র্যান্ড চ্যানেল এখনও ব্র্যান্ড চ্যানেল হয় নাই। আপনারা অনেকে মনে করেন যে এখান থেকে হয়তো প্রেস করলেই এ পর্যন্ত হয়তো অনেকে জানেন এখান থেকে প্রেস করলেই যে আপনার চ্যানেলটা ব্র্যান্ড হয়ে যাবে। বিষয়টা এতটাও সহজ না। আমি আপনাদের বলছি আসলে ব্র্যান্ড চ্যানেল কেন হয় না, কোথায় সমস্যা। ব্র্যান্ড চ্যানেল হতে হবে যে আপনার মানে সব কিছু যেন ম্যানেজার অ্যাক্সেস, ওনার অ্যাক্সেস সব কিছু যেন অ্যাক্সেস শেয়ার করা যায়। আচ্ছা, সমস্যা নাই। তো চ্যানেল খোলার জন্য আপনাদের যে জিনিসটার প্রয়োজন হবে এটা হচ্ছে আপনাদের নিশের প্রয়োজন হবে। নিশ মূলত কী জিনিস? আ নিশ একটা জার্মান শব্দ। এটা আপনারা আসলে ওইভাবে খুঁজে পাবেন না এবং ১ম যে চ্যানেলটা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি, এই চ্যানেলটা আপনাদের কিন্তু কাজে ব্যবহার হবে শুধুমাত্র ম্যানেজার অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে। হয়তো এখন অনেকে বুঝবেন না, সমস্যা নাই, না বুঝলে এটা আপনাদের আরও পরে গিয়ে ডিটেইলসে বোঝাবো। আপনারা যেভাবে বলছি র‍্যান্ডম টেস্টিং পারপাসে এই চ্যানেলটা সবাই ক্রিয়েট করে রাখেন। সবাই ক্রিয়েট করে রাখেন এই চ্যানেলটা। কারণ এটা হবে আপনার চ্যানেলের ম্যানেজার অ্যাক্সেস। এখন ম্যানেজার অ্যাক্সেস কী জিনিস? ম্যানেজার অ্যাক্সেস দিয়ে তো চ্যানেলের সব কাজ করা যায়। এখন যদি মনে করেন আপনার ফোন বা আপনি ফোন থেকে কাজ করেন, আপনার ফোন যদি চুরি হয়ে যায় তাহলে আপনার চ্যানেল, অ্যাডসেন্স সব কিছুই তো হারাই গেল, তাই না? এখন আপনি মাদার যে চ্যানেলটা ক্রিয়েট করবেন, মাদার চ্যানেল থেকে আপনি ম্যানেজার অ্যাক্সেসে শেয়ার করবেন। ম্যানেজার অ্যাক্সেস থেকে পরবর্তীতে কন্টিনিউ করবেন। আমি জানি অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে এবং আমারও বোঝানোর কিছুটা ঘাটতি আছে। সমস্যা নাই। আমি এখানে কয়েকটা ক্যাটাগরি বলবো। এই ক্যাটাগরিগুলোর মধ্যে আপনারা কিছু ক্যাটাগরির মধ্যে আমি আপনাদের ভিডিও তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে আপনারা মোটিভেশনাল ভিডিওর উপরে বানানো শিখবেন, স্টোরি কনটেন্ট, ফাইন্যান্স, ফেয়ারি টেলস, হেলথ অ্যান্ড ফিটনেস, এএসএমআর, স্পোকেন ইংলিশ, স্লিপিং স্টোরি, যেটা বোরিং হিস্টোরি বলেন। স্লিপিং স্টোরি, বোরিং হিস্টোরি ২ টা পাশাপাশি, বাট ডিফারেন্ট আছে। এরপরে আমরা শিখব যে মুভি এক্সপ্লানেশনের জন্য যেভাবে ফেয়ার ইউজ করতে হয়, সেই ফেয়ার ইউজ ব্যবহার করে কীভাবে শর্ট কনটেন্ট মেক করা যায় এবং শর্ট কনটেন্ট থেকে ইউএসএ কনটেন্টে কীভাবে রিচ করানো যায়। এবং আপনার যদি একটা বাংলা মনিটাইজ চ্যানেল থাকে সেটা দিয়েও আপনি ইউএসএ শর্টসে কনভার্ট করতে পারবেন এবং সেটা দিয়ে আপনার বাংলা ৫-৭ মিনিটের কনটেন্টে যে পরিমাণ আরপিএম পাওয়া যায়, আপনি ইউএসএ শর্টসে সেই পরিমাণ ইনকাম পাবেন। এই জন্যই মানুষ ইউএসএ কনটেন্টের প্রতি ফোকাস করে। আমরা এখন যে কাজই করি না কেন এআই ইন্টিগ্রেট করতে পারবো। তো এরপরে আমরা দেখব যে মিউজিক ভিডিও জেনারেশন লাইক কোকোমেলন, এর সাথে আরও দেখব বেলি ড্যান্স কীভাবে করাইতে হয়। পাশাপাশি দেখব বাংলা কনটেন্টে কীভাবে ভয়েস ওভার করাইতে হয় এবং বাংলা কনটেন্টও আমরা চাইলে তৈরি করতে পারি এবং বাংলা কনটেন্ট করে আমাদের অনেক স্টুডেন্ট আছে বাংলা কনটেন্ট করে যারা ইংলিশ খুব বেশি বোঝে না এবং ইংলিশের প্যারাও খাইতে চায় না। আরও রয়েছে সাইকোলজি কনটেন্ট, এরপরে আরও ক্যামেরা কনটেন্ট দিয়ে আপনাদের আরও ১০০+ নিশ আমি আপনাদের যেদিন নিশের ক্লাস নেব সেই দিন আমি আপনাদেরকে দেখাই দেবো এই ক্লাসটা। তো সমস্যা নেই। আমরা আপাতত যেহেতু এটা র্যান্ডম চ্যানেল ক্রিয়েট করতেছি, আমরা যে কোনো একটা চ্যানেল একটু ক্রিয়েট করি। সো আমি এখানে জাস্ট এই যে ফেয়ারি টেলসের উপরে একটা চ্যানেল ক্রিয়েট করছি, ঠিক আছে? তো এখানে রয়েছে আই এম গোয়িং টু ইউটিউব চ্যানেল। আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছি যার মানে মেন টার্গেটই থাকবে ফেয়ারি টেলস যে চ্যানেলে রয়েছে সেটা নিয়ে। অ্যাবাউট
ফেয়ারি টেলস রিলেটেড চ্যানেল। তো ফর দ্যাট প্লিজ সাজেস্ট, তুমি আমাকে 20টা ইউটিউব চ্যানেলের নাম সাজেস্ট করো। ভাই আপনাদের হয়তো এখনই ফাইনাল চ্যানেল ক্রিয়েট করতে বলছি না আমি, কিন্তু এই চ্যানেলটা আপনারা সবাই ক্রিয়েট করে রাখবেন। সরি, এটাকে জাস্ট কপি করে আমি এআইকে কমান্ড দিব, দেখছেন কত সুবিধা। আমি এই চ্যাট জিপিটিটা আমাকে আবার সার্চ করে আনতে হইতো, তো আমি জাস্ট লিঙ্ক প্রেস করলাম, হয়ে গেল। এরপরে আমাকে 20টা ইউটিউব চ্যানেলের নাম দিবে, এটা দিয়ে আপনি এআইকেও দিতে পারেন। এখানে এআই চ্যাট এরিনা রয়েছে, এরিনাকেও দিতে পারেন। আপনার যে মানে নামটা হতে হয় এমন, আমি কিছু কিছু নাম যদি বলি, সেই নামের সাথে কিন্তু অনেক কিছু বিষয় জড়িত। আপনারা যদি উম, কি নাম বলবো, রহস্য রোমাঞ্চ যদি কোনো নাম আপনার সামনে আমি বলি, তাহলে সেই নামগুলো আসলে আপনার মাথার মধ্যে ক্যাচ করে কি, রোমাঞ্চপিডিয়া রয়েছে, তারপর মানে মায়াজাল রয়েছে, এই ধরনের কিছু কিছু নাম আপনার মাথার মধ্যে ক্যাচ করে যে রহস্য রোমাঞ্চ রিলেটেড নাম, মানে এদের নামের সাথেই কিন্তু অদ্ভুত দশ, মানে এই ধরনের নামের সাথেই কিন্তু বিষয়গুলো জড়িত থাকে। এই জন্যই এখানে এই ধরনের কমেন্টটা, এবং এইখানে যে নামগুলো রয়েছে এই নামগুলোর সাথে কিন্তু আপনার ওই যে স্টোরি আপনি ওই ওইগুলো জড়িত। তো নাম নিয়ে ক্লাস নিলেও আসলে স্পেসিফিকভাবে একটা ক্লাস নেওয়া যায় এবং অনেকে নেয়, আমি দেখছি। ঠিক আছে, এই যে গ্লিমার টেল 7, মানে এখানে যে নামগুলো রয়েছে এই নামগুলো আমি যে নিলাম, নাম শুধু নাম নিলেই হবে না ভাই, নাম নিয়ে আপনাকে একটু খেলতে হবে। তো কি খেলাটা কি, এই নাম দিয়ে আমি প্রথমত ইউটিউবে সার্চ করব, একটা নাম আমি পিক করলাম, সেই নামটা আমি ইউটিউবে সার্চ করব। ফিল্টার করার পরে আমি জাস্ট এখান থেকে চ্যানেলের মধ্যে যাব, এখান থেকে ফিল্টার করে চ্যানেলের মধ্যে যাব। আমি জানি প্রথম দিন আপনাদের হয়তো বেশি চাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারবেন না, তবে এই ক্লাসটা আপনারা 2বার দেখবেন। যেহেতু কালকে শুক্রবার আছে, আপনারা কালকের দিনটা সময় পাচ্ছেন, একটু সময় নিয়ে ক্লাসটা 2বার দেখেন, সব কিছু বুঝতে পারবেন। আর যারা মোটামুটি অনলাইনে আছেন, আস্তে আস্তে সবই বুঝে যাবেন। তো এই নাম দিয়ে দেখেন একটা চ্যানেল আছে, ছোট্ট একটা চ্যানেল। যদি এই ধরনের চ্যানেল আপনার সামনে মানে দেখেন যে 10,000 সাবস্ক্রাইব আছে, 20,000 সাবস্ক্রাইব আসে, সেই চ্যানেলগুলোকে স্কিপ করবেন। এরকম 1,000 বা 2,000-এর মধ্যে চ্যানেল থাকলে আপনি সেই নামটা নিতে পারেন। এখন আমি এই নাম দিয়ে একটা চ্যানেল ক্রিয়েট করব, নামটা কপি করলাম, এখানে আমি সেই নামটা একটু দিব। ঠিক আছে, ওকে, এখানে অটোমেটিক সেটা চলে আসবে হ্যান্ডেল নেমে। ওকে, ক্রিয়েট চ্যানেল। এই চ্যানেলটা কিন্তু আমার এখনও ব্র্যান্ড চ্যানেল হয় নাই। আহ, এই ধরনের লাল দাগ আসলে আসলে ভয় পাওয়ার দরকার নেই, এটা র্যান্ডমলি ঠিক হয়ে যাবে। তো এখান থেকে আপনি যে চ্যানেলে গেছেন, ইউটিউব স্টুডিওতে যান। আপনি কি বারবার ইউটিউব লিখে সার্চ করবেন? এই ইউটিউবটা এখান থেকে পিন করে দেন। আমি তো এটাই করি, ডক্সের মধ্যে না, আমি বুকমার্ক বারেও সেট করতে চাচ্ছি। এই যে ইউটিউব, এরপরে এই যে ইউটিউবের স্টুডিও। আপনি কি বারবার এখান থেকে এটার মধ্যে যাবেন? না, আপনি যে ব্র্যান্ড চ্যানেলটা তৈরি করছেন না, সেই ব্র্যান্ড চ্যানেলে যাবেন। এই যে গ্ল্যামার টেল 7, ঠিক আছে? এই যে ইউটিউব স্টুডিওর যে লিঙ্কটা, এটারে জাস্ট আমি এখান থেকে শুধুমাত্র এস দিয়ে বুকমার্ক বারে সেট করি। তো এটা হচ্ছে ইউটিউব, এটা এবং এটা হচ্ছে ইউটিউব স্টুডিও। এই হচ্ছে বুকমার্ক বারের সুবিধা, যে কোনো সময় আমি যে কোনো ট্যাবে যেতে পারি। তো যেহেতু আমার ইউটিউব অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে, এবং আমি এখানে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করার জন্য এগুলো আমাদের কোনো কিছুই প্রয়োজন নাই। আমার কিন্তু এটা ব্র্যান্ড চ্যানেল হয় নাই, ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে হবে। সো ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করার জন্য আমি কি করব, একটু মনোযোগ দিয়ে দেওয়ার চেষ্টা করেন। এখানে চ্যানেলের মধ্যে আসবেন, সরি, পারমিশন। আমি আবারও বলছি, আপনি প্রথমত ব্র্যান্ড চ্যানেল খুললেন, মেন চ্যানেল একটা খুললেন, মেন চ্যানেলে কোনো কিছুই করা লাগবে না। এখানে পরবর্তীতে যে একটা মেন চ্যানেলের আন্ডারে একটা চ্যানেল খুলছেন, সেই চ্যানেলের মধ্যে আপাতত কিছু করা যাবে না। এভাবে আপনি একদিন প্রথমত জিমেল খুললেন, পরের দিন আপনার মেন চ্যানেল, আপনি জিমেল মেন চ্যানেল একদিনে খুলতে পারেন। একদিন সময় দিয়ে ব্র্যান্ড চ্যানেল খুললেন, ব্র্যান্ড চ্যানেল খোলার পরে আপনি ওটা দিয়ে হিউম্যান অ্যাক্টিভিটি করতেছেন, ভিডিও দেখতেছেন, লাইক কমেন্ট সব কিছুই করতেছেন। তো এরপরে আপনাকে আসলে চ্যানেলটা ব্র্যান্ডে কনভার্ট করতে হবে, এবং এটা আপনি 3 নম্বর দিন করবেন। এই যে অপ্ট আউট অফ পারমিশন বলে একটা অংশ রয়েছে, এটার উপরে প্রেস করেন। এই 2টা টিক মার্ক দেন, টিক মার্ক দিয়ে এই যে অপ্ট আউটের উপরে প্রেস করেন। আপনার যে পাসওয়ার্ড রয়েছে, সেই পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করতে হবে এটা। ঠিক আছে, দেখেন কিছুক্ষণ আগে একরকম একটা জিনিস ছিল, বাট এখানে এসে আর এক রকম হয়ে গেছে। এবার আপনি মুভ পারমিশনের উপরে প্রেস করেন। সরি, 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 আমি আসলে ভুল প্রেস করে ফেলছি। আমার ম্যানেজ পারমিশনের উপরে প্রেস করা উচিত ছিল।
দেখেন, আমার যদি সাধারণ চ্যানেল হয় এই ধরনের জিনিস দেখাবে, ঠিক আছে? আমি একটা চ্যানেল আরেকটার মধ্যে আসলে ঢুকাই ফেলছি এটা এটা করে। এই যে অপ্ট আউট, টিক মার্ক দিলাম, অপ্ট আউট করলাম। এটা কিন্তু আমার যে মেইন মানে এটা আসলে আপনার আসলে ব্র্যান্ড চ্যানেল হয় নাই, ঠিক আছে? তো ম্যানেজ পারমিশনের উপরে প্রেস করলে আপনি দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারবেন। আপনার যে এখানে ম্যানেজ পারমিশন আসছে আর এটার মধ্যে ম্যানেজ পারমিশন আসছে, তো দুইটা অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য বুঝতে পারতেছেন যখন দেখবেন যে আপনার এই দাগের মধ্যে এই ম্যানেজ পারমিশন লেখাটা আসছে, এটার উপরে প্রেস করলে আপনি এখান থেকে ওনারশিপ চেঞ্জ বা যা যা করার দরকার সব কিছু চেঞ্জ করতে পারবেন। এবং এই ব্র্যান্ড চ্যানেলটার সুবিধা কি আমি সেটা একটু আপনাদের বলে আজকের ক্লাসটা খতম দিব। তো এই ব্র্যান্ড চ্যানেল থাকার সুবিধা আসলে অনেক সুবিধাই রয়েছে। এখান থেকে দেখেন ওনারশিপ চেঞ্জ করতে পারবেন। আপনি এখান থেকে ওনার অ্যাক্সেস দিতে পারবেন। বাট আপনার এই যে চ্যানেলটা সাধারণ চ্যানেলে আপনি কখনোই ওনার অ্যাক্সেস দিতে পারবেন না। আপনি যেটা করতে পারবেন সেটা শুধুমাত্র ম্যানেজার অ্যাক্সেস দিতে পারবেন, বাট ওনারশিপটা চেঞ্জ করা যায় না। এইজন্যই এই যে ওনার অ্যাক্সেসও দেওয়া যায়, ম্যানেজার অ্যাক্সেসও দেওয়া যায়, সব কাজ এখান থেকেই করা যায়, ঠিক আছে? এখানে আপনার তার জিমেইলটা দিলে এখান থেকে আপনি ম্যানেজার অ্যাক্সেস দিয়ে কাজ করায় নিতে পারবেন। তো এটাই আর কি বিষয়। এইজন্যই আমাদের ব্র্যান্ড চ্যানেলটা ক্রিয়েট করতে বলা। এবার আসি ব্র্যান্ড চ্যানেলের আসলে সুবিধাগুলো কী? ওয়েট, আমারও খাতা কলম আছে ভাই, আমি আপনাদের সাথে ক্লাস নিলে আমার নিজেরও খাতা কলম আছে। আপনারা আসলে ইউটিউবে টিক মার্ক দেখেন না ভাই, কালো যে টিক মার্ক আসে আপনাদের চ্যানেলের পাশে, সেই টিক মার্কটা আবেদন করলে এখানে দিয়ে দেয়। তারপরে চ্যানেলের যে মানে প্লে বাটন দেখেন না, সেই প্লে বাটনের অ্যাপ্লাই করতেও আপনার এই ধরনের ব্র্যান্ড চ্যানেল হইলে আপনার এটাও দিয়ে দেয়। এবং এই ব্র্যান্ড চ্যানেল হইলে মনিটাইজেশনটা একটু দ্রুত পাওয়া যায়। এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। আমি আপনাদেরকে যেভাবে বলবো সেভাবে করলে অনেক বেশি হেল্প পাবেন। এটা হলো ব্র্যান্ড চ্যানেল। এখন ব্র্যান্ড চ্যানেল আর নন ব্র্যান্ড চ্যানেলের মধ্যে পার্থক্য অনেক কিছুই আছে। আপনি জাস্ট এখানে একটা কমান্ড লেখেন, সেই কমান্ড লিখে আপনি চ্যাটজিপিটির কাছে বলেন যে আপনার ইউটিউবের ব্র্যান্ড চ্যানেল আর নন ব্র্যান্ড চ্যানেলের মধ্যে পার্থক্য কী, এটা করলে কি সুবিধা, না করলে কি সুবিধা। আপনি যদি জানতে চান করেন, আর যদি না জানতে চান তাহলে আপনি ব্র্যান্ড চ্যানেল খোলেন। তবে জানার আগ্রহ থেকেই বলছি, চ্যাটজিপিটি আপনার আজকে থেকে বন্ধু, চ্যাটজিপিটির বন্ধু বানায় নেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, এবং আপনাদের মাথার উপর দিয়েও গিয়েছে ভাই। এখনো আছেন আপনারা? আচ্ছা, আপনাদের হ্যাঁ মাইক্রোফোন আমি আছি। করে দিয়েছি, আনমিউট করে আচ্ছা, দিয়েছি। আচ্ছা কথা বলা ভাইয়া, যাবে এখন, তাই তো? জি। হ্যালো হ্যাঁ, না, হ্যালো। আপনাদের যাদের হচ্ছে ভাইয়া, কোশ্চেন আছে বলতে আমি বলি, চাচ্ছিলাম। আপনাদের যাদের কোশ্চেন আছে সবাই মানে কথা বলেন না, এক এক করে ডাক দিব, তখন আপনি কথা বলতে পারবেন। আপনারা হচ্ছে সবাই হ্যান্ড রাইজ করেন যাদের যাদের কোশ্চেন আছে। আমি জানি আজকের ক্লাসেও অনেকেরই কোশ্চেন থাকবে। তো ক্লাসটা আপনারা আরও একবার দেখেন। আমি বেসিক লেভেলের কিছু কিছু কোশ্চেন নিব, তবে অ্যাডভান্স কোশ্চেনের মধ্যে যাওয়া যাবে না। যতটুকু আমি আপনাদের পড়াইছি শিখাইছি ঠিক ততটুকু বিষয়ের উপরে আপনাদের কোশ্চেন আমি নিব। জি, শিবলি সাদিক ভাই। আমরা যারা কথা বলছি না তারা একটু মিউট থাকবো। শিবলি সাদিক ভাই। যার একবার হাত নামাই দিব তিনি আর পরবর্তীতে হাত উঠাবেন না কষ্ট করে। আচ্ছা, রুমিলা গোমেজ। জি ভাইয়া, কি বলবো, আমি ইউএসএ থেকে। তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে এবং এটা মনিটাইজ করা। আচ্ছা, তো আমি জানি না এখন এটা ব্র্যান্ডেড না আনব্র্যান্ডেড, বাট আমার কোশ্চেন হচ্ছে আমি ইউটিউব চ্যানেলটা গ্রো আপ করব কিভাবে? আমার একটু আর কি ভিউজ হয় 1K 2K হয়, এর বেশি হয় না। আচ্ছা। এটা নিয়ে সামনে ক্লাস পাবেন, এবং সামনের ক্লাসে এই সকল বিষয়গুলো কভার করব। শুধুমাত্র আজকের টপিকের উপরে আমি কথাবার্তা বলতে চাচ্ছিলাম। ঠিক আছে ও আপু? আচ্ছা, ঠিক আছে তাহলে, সুজন কোনো ভাই। প্রবলেম। সুজন ভাইয়া, শুনতে পাচ্ছেন? আমি জানি না আসলে এখানে আমার থেকে অনেক সিনিয়র, অনেক জুনিয়র পারসনও থাকেন। তো বলেন সুজন ভাই। ভাইয়া, আমার জানার বিষয় হলো, আমার পিসিটা আমি অনেক কাজে ব্যবহার করি। তা আমার এখানে শুধু ক্রোম ব্রাউজার আছে।
আচ্ছা ব্রাউজার নিয়ে কিছু কথা বলছিলেন কিছুক্ষণ আগে, যে ব্রাউজারে তো অনেক ডাটা ওরা সেভ করে রাখে বলে। তো আচ্ছা আমি কি যে ইউটিউব চ্যানেল খুলে যে মরজিরা ফায়ারফক্স বা আদার্স কোনো চ্যানেল, আদার্স কোনো ব্রাউজার নামে ওইটার ভিতরে কি চ্যানেল ক্রিয়েট করবো নাকি? হ্যাঁ করতে পারেন, কিন্তু এর আগে আপনি কি স্প্যাম অ্যাক্টিভিটি বা এই ধরনের কোনো অ্যাক্টিভিটি করেছেন? জি জি, করছি করছি বলতে আমার ওই ক্রোম ব্রাউজারের ভিতরে দুইটা চ্যানেল ছিল। তাহলে আপনি ওই সবথেকে চ্যানেল বেটার হয় যদি এর আগে আপনার চ্যানেল থাকে তাহলে সেগুলো সবকিছু দিয়ে আপনি পিসিতে উইন্ডোজ দেন, আর যদি পসিবল না হয় তাহলে নতুন একটা ব্রাউজার ওপেন করেন। ওই ওই ব্রাউজারে শুধু ক্রোম ব্যবহার করবো না? ওই ধরেন ক্রোমের ভিতরে আমি চ্যাট জিপিটি বা বিভিন্ন এআই অ্যাক্টিভিটি করলাম, বা মজিলা ফায়ারফক্সে শুধু ইউটিউব থাকলো আমার, এরকম হলে ভালো হয় না? সমস্যা নাই, কিন্তু এখানে আপনাকে হিউম্যান অ্যাক্টিভিটি করতে হবে। ইউটিউবের যে ভিডিও আপনি যে সাধারণ অ্যাক্টিভিটিগুলো করেন, ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, সেখানে কিন্তু এই কাজগুলো করতে হবে। আরেকটা বিষয় ভাই, এই যে আপনি ব্র্যান্ডিং চ্যানেল দেখালেন না, এই বিষয়টা অনেক দ্রুত দেখে ফেলাইছেন, এটা আসলে ক্লিয়ার ভাবে বোঝা যায় না কেন? ভিডিওটা আরো একবার দেখে নেবেন তাহলে। ঠিক ঠিক আছে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে ভাইয়া, হ্যালো শেখ জাহিদ হ্যালো। হাসান ভাই। জি ভাই ভাই। হ্যাঁ, হ্যান্ড রাইজ করে রাখেন, আমি আপনার কাছে পরে আসবো। জি জাহিদ ভাই, আচ্ছা, আমরা কোন বিষয় নিয়ে কাজ করব আর কি মূলত? আপনার নিশের ক্লাস হওয়ার পরে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। আপনাদের আসলে ৭-৮ নম্বর ক্লাসে আমি আপনাদের নিশ নিয়ে ডিটেইল বার্তা বলবো। তখন আপনি টপিক কিভাবে খুঁজে পাবেন, কম্পিটিটর কিভাবে খুঁজে পাবেন, এবং তাদের থেকে ভিডিও আইডিয়া কিভাবে নিবেন, এবং সেই ভিডিও আইডিয়াগুলো কেন আপনার প্রয়োজন হবে। আমরা ৫-৬টা ক্লাস এমনি র‍্যান্ডম ক্লাসগুলোই করে যাব। আপনার ভালো লাগলেও থাকবেন, না লাগলেও থাকবেন। তবে আমরা অ্যাডভান্স ক্লাস শুরু হবে ৭-৮ নম্বর ক্লাসের পর থেকে। এবং আমরা না, বলেছিলাম আপনাদের ১৫টা ক্লাস, কিন্তু এই ক্লাস কোনোভাবেই ১৫টার মধ্যে লিমিট আমি রাখতে পারি না। আমাদের ক্লাস নিতে নিতে সর্বোচ্চ আপনার ২০-২২টা পর্যন্ত ক্লাসের রেকর্ডও আছে আমাদের। তবে আমি ওই ক্লাসের মধ্যে আগেও বলেছি আমি যে কোনো ধরনের অযৌক্তিক কথাবার্তা বলি না, আর বলবোও না। ঠিক আছে? আচ্ছা, না ওই যে ক্যাটাগরি সিলেক্ট হলে পরে না, গিয়ে ওইটা আমি বলেছি র‍্যান্ডম চ্যানেল ক্রিয়েট করতে। র‍্যান্ডম চ্যানেলে আপনি একটা ক্রিয়েট করে রাখেন টেস্টিং পারপাসে। কারণ এটা আপনার প্রয়োজন হবে। আচ্ছা, একটা চ্যানেলের আন্ডারে কয়টা ব্রাঞ্চ চ্যানেল খোলা যায়? একটা চ্যানেলের আন্ডারে অনেকগুলো ব্র্যান্ড চ্যানেল খোলা যায়, কিন্তু আপনি যদি মনে করেন ওই একটা চ্যানেলের আন্ডারে অনেকগুলো ব্র্যান্ড চ্যানেল খুলতে চান, আপনার একটা চ্যানেল গেলে আরো অনেকগুলো চ্যানেল চলে যাবে। সো এই বিষয়টা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন যে একটা চ্যানেলের আন্ডারে একটাই শুধুমাত্র চ্যানেল রাখার। আচ্ছা, আচ্ছা। আপনি ম্যানেজার অ্যাক্সেস দিয়ে অনেকগুলো চ্যানেল চালাতে পারবেন, কিন্তু একটা চ্যানেলের আন্ডারে একটাই চ্যানেল রাখার জন্য। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে মিনাল, আচ্ছা জাহিদ ভাই, এরপরে আছেন মিনাল আলম ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। বিষয়টা হচ্ছে যে আমার একটা অ্যাকাউন্ট আছে, অলরেডি জিমেল খোলা আছে, এবং ওইটা আমার কিছুদিন পুরনো হয়েছে, বাট ওটাতে আমার ইউটিউব নর্মাল অ্যাক্টিভিটিস আছে, আমি ওইটাই ইউজ করতে চাচ্ছি। আর আপনি যেটা বলেছেন ক্রোমের বিষয়, তো আমি মোজিলা ফায়ারবক্স থেকে শুধু আপলোড করাটা কন্টিনিউ রাখলে শুধুমাত্র তাহলে আমার আপনি কোনো ওই প্রবলেম ইউটিউবের হচ্ছে রোবটের মতো, আমি বলি এখানে কোনো ধরনের রোবোটিক অ্যাক্টিভিটি করা যাবে না। শুধুমাত্র ওই ব্রাউজার না থেকে না আপনি গেলেন, ভিডিও আপলোড করলেন, এটা করলে হবে না। ওই ব্রাউজার থেকে আপনাকে রিসার্চ করতে হবে, সবকিছুই ওই ব্রাউজার থেকে করবেন। এটা সমস্যা নাই, মোজিলা থেকে। করতে আচ্ছা পারেন। তবে ওইখানে এই যে হিউম্যান অ্যাক্টিভিটির বিষয়গুলো বললাম, এগুলো আপনাকে মেনটেন করতে হবে ভাই। আচ্ছা, আপনি যে জিনিসগুলো দেখিয়েছেন ওইটা আমি জাস্ট দেখছি, আমি ওইগুলো এখনো অ্যাপ্লাই করিনি। আপনি লিঙ্কটা দিলে দেন আমি আর কি অ্যাপ্লাই করবো, আর আচ্ছা, আমার যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি এটা পরবর্তীতে দিতে। আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা, ডকের লিঙ্কটা একটু এই কাইন্ডলি। লিঙ্কটা আপনাদের আসলে এখনই দিয়ে দিচ্ছি। এই লিঙ্কটা একটু যত্ন সহকারে গুছিয়ে রাখবেন, ঠিক আছে? তা তো অবশ্যই ভাই, আপনি হচ্ছে ডকের লিঙ্ক আর ইসেরটা এখনই একটু দিয়ে দেন। আর কিসের লিঙ্ক? যে ডকটা নিয়ে কাজ করছেন ওইটার লিঙ্ক আমি এখনো পাইনি, ওইটা একটু মেসেজ, মানে মিটিং এ মেসেজে লিঙ্ক দিয়ে দেন। দিছি আপনাদের গ্রুপে। গ্রুপে অ্যাজ লাইক এটা হোয়াটসঅ্যাপে। জি, আচ্ছা, হোয়াটসঅ্যাপে আপনি মেন গ্রুপে, এখানেই মেন, একটা কথা বলে রাখি, এই মেন গ্রুপে আপনি এখানেই ক্লাস লিঙ্ক পাবেন। তবে আপনাদের যেহেতু ক্লাস এখনো চলতেছে, রেকর্ড এখনো শেষ হয় নাই, পরবর্তীতে মানে ভিডিও পার্ট পার্ট করে করা হয়। যদি কোনো কারণে কোনো ডিস্ট্রাকশন হয়, সেই জন্যই দেখা যাচ্ছে ভিডিও পার্ট পার্ট করে করা হয়। আপনাদের ভিডিও দেখতে রাত ১২টা বাজতে পারে। ওকে, হ্যালো সমস্যা ভাইয়া, নেই তাহলে। জি। হ্যালো আহ, এরপরে কি আছেন? হ্যালো জিসান আহমেদ মিঠু ভাই। হ্যালো। জি আসসালামু আলাইকুম ভাই। জি ভাইয়া বলেন। ভাই আমার হচ্ছে কি যে
ব্র্যান্ড চ্যানেলের ওইটা যে পুরান অ্যাকাউন্ট হইলে হবে? আমার তো আগের অ্যাকাউন্ট খোলা আছে, তাই আমি ওইটার আন্ডারে যদি করি। করতে পারেন। পুরনো চ্যানেল, পুরনো জিমেল এসব কিছুই থেকে দূরে রাখার চেষ্টা করেন ভাইয়া। জল যাবে নি। না ভাই, আমার জিমেল ওগুলো সব সেভ আছে, আমার ওরকম কোনো ঝামেলা নাই। তাইলে আপনি করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা জাকির হাসান ভাই, এই তুহিন হাসান ভাই, আমি যদি একবার এই মিট থেকে আপনাকে এই ধরনের উল্টোপাল্টা করার জন্য এই লিঙ্ক থেকে বের করে দিই, এরপর থেকে কিন্তু এই জিমেইলে আপনি আর ঢুকতে পারবেন না ভাই। আর নিজেদের নাম দিয়ে জয়েন করার চেষ্টা করবেন। জাকির ভাই, সাইদ জাকির ভাই। ওকে ভাইয়া, সরি। আসসালামু আলাইকুম। জি। জি ভাই, আমি হচ্ছে দুইটা জিনিস জানতে চাচ্ছি। একটা হচ্ছে আমাকে নতুন জিমেল খুলতে হবে, এটা হচ্ছে এক নাম্বার। আপনি আর যদি, হচ্ছে আমি এর আগেও বলেছি ভাই, এই ধরনের আপনি সাপোর্ট গ্রুপে জয়েন হয়েছেন মানে এখানে হাই হ্যালো এই ধরনের মেসেজ থেকে দূরে থাকেন ভাই। এই ধরনের হাই হ্যালো মেসেজ দিয়েন না, এগুলো আপনার একটা মেসেজ 100 জনের কাছে নোটিফিকেশন পাঠায়, তাহলে আপনি কেন ডিস্টার্ব করতেছেন এগুলো মানুষের সাথে করে? আবার একজন লিখতেছেন দেখি হাই হ্যালো, ভাই এগুলো করেন না। সাপোর্ট গ্রুপ সহপাঠীদের সাথে ভালোভাবে ব্যবহার করবেন, যে যা বলে আপনি আপনার কাজ করে যান। আপনার কোনো সমস্যা না থাকলে সাপোর্ট গ্রুপে যাওয়ারই দরকার নাই। জি। জাকির ভাই, আপনার কোশ্চেন কি ছিল? আমি আসলে এদিকে ছিলাম তো। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে মানে জিমেল কি আমার নতুন খুলতে হবে? আমার তো আগের যে আপনি আমার এর আগে আগে কি অলরেডি, স্প্যাম অ্যাক্টিভিটি বা এই ধরনের কোনো কিছু করেছেন? হ্যাঁ আমার জানা মতো এরকম কিছু করিনি। তাহলে আপনার নতুন জিমেইল খোলা লাগবে না। ওই পুরনো জিমেইল থেকে আপনি কাজ করতে পারবেন ভাইয়া। আচ্ছা আচ্ছা, আর একটা কি জানো, ঠিক আছে। সাব্বির আহমেদ ভাই। সাব্বির আহমেদ ভাই। অপু ভাই, হ্যাঁ, আমি আছি। বলেন ভাই। আচ্ছা, আমি প্রশ্ন অনেকটা চলে আসছে আর কি। বলছি যে আমার একটা চ্যানেল আগে ছিল, হ্যাঁ, ব্রান্ড চ্যানেলে ছিল একটা মাদার চ্যানেল। আমি ওই চ্যানেলটা ডিলিট করে দিয়েছি, কাজ করি না অনেকদিন, ভিউজ কমে গেল। তো প্রশ্ন হলো কি, আমি কি আবার নতুন করে জিমেল করে চ্যানেল করব, না প্র্যাকটিস পারপাসে ওইটা থেকে নতুন করে একটা ব্র্যান্ড চ্যানেল করে আপনাদের এই কাজগুলো প্র্যাকটিস পারপাসে কোনটা ওটা করলে করতে ভালো পারেন, হয়? বাট পরবর্তীতে নিশ সেগমেন্ট দেখার পরে আপনি সম্পূর্ণ মানে একটা নতুন ব্রাউজারই ওপেন করবেন, নতুন হ্যাঁ হ্যাঁ, আমি চ্যানেলে। চাইছিলাম কি আপনাদের কোর্সটা কিছুদিন করি, এরপরে আমি একটা ল্যাপটপ নিয়ে ওই চ্যানেল গুলা পরে তৈরি করতে হয়, যেটা দিয়ে এক্স্যাক্টলি। মেইন কাজ করবো আর কি। হ্যাঁ, করেন প্র্যাকটিস সেটাই, পারপাসে সেটাই ভালো। যেগুলো আছে এগুলো দিয়ে করে যাই। ঠিক আছে ভাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অসীম মৃধা ভাই। ভাই আসলে আমার কোশ্চেন ছিল যে আমার আগের একটা ইউটিউব চ্যানেল আছে, এখন আপনি বলতেছিলেন যে প্র্যাকটিস পারপাস এবং ওই যে ম্যানেজারের যে বিষয়টা বলতেছিলেন, তো আমি যদি ওই চ্যানেলটা থেকে এই ম্যানেজারের কাজটা এবং প্র্যাকটিসটা করি তাহলে কি সেটার কোনো ক্ষতি আছে, নাকি এর না, জন্য নতুন করে কোনো একটা সমস্যা খুলতে নেই। হবে? আপনার পূর্বের আমি আসলে পূর্বের কোনো চ্যানেল টানতে চাচ্ছিলাম না। কারণ এখানে আপনারা অনেকে অনেকভাবে কাজ করেছেন, অনেক জিমেইল, অনেক লিঙ্ক শেয়ার করছেন, অনেক নিজেদের ভিডিও বন্ধুদের দেখিয়েছেন, দেখ বন্ধু দেখ এই ভিডিও বানাইছি। তো এগুলো কি স্প্যাম না? আপনি মনে করেন আপনি ইউটিউবে আপনার চ্যানেল, আপনি সদ্য একটা ভিডিও সার্চ মানে আপলোড করছেন, আপনার বন্ধুত্ব জানার কথা না, বা ইউটিউবের কোনো ব্যক্তিত্ব জানার কথা না যে আপনার চ্যানেলের নাম কি। তাহলে সে কেন আপনার ওই কন্টেন্টটা, আপনার ওই জিনিস লিখে সার্চ করলো, আপনার ওই টাইটেলটা লিখে সার্চ করলো? ইউটিউব বোঝে, ইউটিউবের অ্যালগোরিদম এত বোকা না। ঠিক আছে? তো আচ্ছা চেষ্টা আচ্ছা, করেন যদি তাহলে এই ধরনের ভাইয়া কাজ করেন তাহলে নতুন একটা জিমেইল বা নতুন একটা ব্রাউজারই প্রয়োজনে ডিভাইসটাই চেঞ্জ করে ফেলেন যদি পসিবল হয়। করার দরকার নেই ভাই। কারণ এখন আচ্ছা র্যাগের ভাইয়া, অনেক বেশি। আরেকটা কোশ্চেন ছিল। জি। ভাই আরেকটা কোশ্চেন, আচ্ছা। ভাই বিষয় হচ্ছে কি, আপনি বললেন তাহলে আমি একটা নতুন জিমেল খুলি এবং ওইটা থেকে আমি একটা নতুন চ্যানেল খুলি এবং ওইটাই আমি প্র্যাকটিস এবং ম্যানেজারের কাজটা করি। হুম, হুম। তাহলে আমি যখন পরবর্তীতে প্রফেশনালি আমার কাজের জন্য আর একটা ইউটিউব চ্যানেল খুলবো, তখন তার জন্য কি আমার আবার নতুন করে আর একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে? প্রয়োজন তাই। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, জোহান ভাই। জোহান ভাই। মাহবুব হাসান ভাই। ভাই ডিভাইসের মধ্যে কোনো ধরনের স্প্যাম ভিত্তিক অ্যাক্টিভিটি হয়েছে কিনা এটা জানার কোনো উপায় না আছে ভাই, কি? এটা জানার কোনো উপায় নেই। তবে এটা এটা আপনি জানেন, ডিভাইস জানেন না, এটা আপনি জানেন। অবশ্য চ্যাট জিপিটির কাছে একটা কমান্ড দিলাম, ওই কমান্ড অনুযায়ী আপনি উত্তর পেয়ে যাবেন ভাই।
আর হইতেছে এটাই ভিডিওটা রেকর্ড হইছে, এটা আমরা কিভাবে পেতে পারি? বুঝি নাই? এই ভিডিওটা আমি আপনার Google Drive এ আপলোড করে লিংক গ্রুপে মেইন গ্রুপে শেয়ার করে দিব। আর এইটা গুগল ড্রাইভে কতদিন থাকবে? Google Drive এ যতদিন Google Drive এর হচ্ছে Google Gmail আছে ততদিন আপনার এই ভিডিওটা থেকে যাবে। আপনার কতদিন লাগবে আপনি সেটা বলেন। না, ওটা তো আবার স্পেস লিমিটেড থাকে। আমি একটা বিষয় শেয়ার করতে চাইতেছিলাম, সেটা হইতেছে যদি ইউটিউব চ্যানেল ছাড়া হইতো, ওইটার একটা মানে প্রাইভেট সেক্টর ছাড়া হলে ওইটা আমাদের লিঙ্ক শেয়ার করলে ওই জায়গা চেষ্টা থেকে করব আমরা দেখতে ভাইয়া, পারতাম। এটা আমাদের সাপোর্ট টিম দেখবে আপনার এই বিষয়টা। হ্যাঁ, এটা হলে হয় কি দেখা যাইতেছে যে চেষ্টা করব ভাইয়া। স্পেসে। থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো লাগছে। নেক্সট কোশ্চেন কে করবেন? ইমন ভাই। শিবলি সাদিক ভাই। ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। যে ভালো আছেন আপনি? জি। ভাই, আমার বেশ কিছু জিমেল আছে, হ্যাঁ। সবগুলো জিমেলই প্রায় আমি আমার একটাই নাম্বার, ওই নাম্বার থেকেই আপনার ভেরিফাই করা, রিকভারি এবং সেম মেল দিয়েই আপনার রিকভারি মেল দেওয়া আছে। আর টু স্টেপ ভেরিফিকেশন আমি সেম নাম্বার দিয়েই করছি আর কি। তো আমার নামেও মানে শিবলি সাদিক নামেই বেশ কয়েকটা জিমেল আছে। তো আমি এখন যদি নতুন একটা জিমেল আবার সেম নামেই খুলি তাহলে কি কোনো সমস্যা আছে এই নাম্বার নাম ইউজ করলে? একই থাকবে। আর এর আগে ওই জিমেইলে যদি কোনো ধরনের কোনো সমস্যা না হয় তাহলে ওই জিমেইল থেকে কাজ করেন। আচ্ছা, এটা তো আমার টেম্পোরারি, যে আমি আপনি যে রানিং একটা অ্যাকাউন্ট খুললেন বা ইউটিউবের যে ম্যানেজার একটা অ্যাকাউন্ট খুললেন, এটা কি আমার টেম্পোরারি থাকবে নাকি এটা পার্মানেন্ট থাকবে? এই যে জিমেইলটা মানে এই যে চ্যানেলটা ক্রিয়েট করলাম, জি জি জি। এটা আসলে মানে এটা পার্মানেন্ট থাকবে, বাট এটা আমরা ম্যানেজার অ্যাক্সেস হিসেবে ইউজ করব। ও, ওইটার উপরে বেস্ট করে একটা পার্মানেন্ট অ্যাকাউন্ট হবে, তাই তো? হুম। তার মানে এটাই আমার এটাও ইম্পর্টেন্ট। পার্মানেন্ট অ্যাকাউন্ট, এটাও পার্মানেন্ট অ্যাকাউন্ট, এটা দিয়েও কাজ করতে পারবেন। কিন্তু ওই যে বললাম ডিভাইস হারাই গেলে আপনার যে ডিভাইস হারাবে না এর গ্যারান্টি আপনি দিতে পারবেন? না ভাই। তাহলে তাহলে আমরা এটাতেই মেনলি রাখবো, সবকিছু ঠিকঠাক করে রাখবো, এই তো? হ্যাঁ, এটাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, শরীফুল S881 এই ধরনের নাম রাখার পরিবর্তে হ্যাঁ, আপনি নিজের নাম দিয়ে জয়েন করবেন। শরীফুল জি ভাই। ভাইয়া, ঠিক আছে, নতুন করে মেল খুলবো, আচ্ছা। তখন ই করব। আচ্ছা ভাইয়া, আমরা আসলে তো সবাই তো অ্যাডভান্স লেভেলের না, অনেকে দেখতেছি অ্যাডভান্স লেভেলে আছে। কে ঠিক কোন আছে। লেভেলে আমি বলি, কে কোন লেভেলে কে কি বললো না বললো এটা কোনো বিষয় না। আমি যতটুকু বোঝাচ্ছি ততটুকু কি আপনি বুঝতে পেরেছেন? তাইলেই হবে। না, অতটুকু পুরোটা ভাইয়া বুঝি নাই ওইভাবে, ভিডিও একটু দেখেন, কষ্ট হচ্ছে রেকর্ড আর কি, ভিডিও এই জন্য দেখেন, call করি। পরবর্তী দিন কোশ্চেন করার সুযোগ আছে। কে কোথায় কে কতজন এটা দেখার বিষয় না। আপনি ঠিক ততটুকুই বুঝতে পেরেছেন কিনা যতটুকু আমি বুঝাইছি। পুরোটা ক্লিয়ার ভাইয়া বুঝি নাই ভাইয়া, ঠিক আছে, দেখি নেক্সট ভিডিও দেখে আবার চেষ্টা ওকে। করবো, ওকে। জাহিদ হাসান ভাইয়া, ফাহাদ ক্লাস ভাই। থেকে কি আচ্ছা। লিভ নিতে পারবো? বুঝি নাই? ক্লাস থেকে কি লিভ নিতে পারবো? হ্যাঁ, এখন ক্লাস শেষ, আপনি লিভ নিতে পারেন। ঠিক আছে জাহিদ ভাই, হাসান থ্যাংক ইউ। ফাহাদ ভাই, আপাতত আজকের মতো আমাদের টপিক শেষ, শুধু কোশ্চেন অ্যান্সার শেষ করে আমিও লিভ নিব। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো জি আছেন? ভাই, কথাটা একটু ক্লিয়ার করবেন, আমি আপনার কথা ঠিক শুনতে পাচ্ছি না। জি ভাইয়া, ভালো আছেন? এবার শুনতেছি। জি ভাইয়া, আপনার সরাসরি কোশ্চেনটাই করেন। আপনি যে বলছিলেন যে নামটা এনআইডি কার্ড অনুযায়ী দেওয়ার জন্য আর জন্ম তারিখটা, কিন্তু আমার তো এনআইডি কার্ড নাই। আমি এই নামটা আপনি নিজের থেকেই দিছি। যেভাবে হোক একটা দেন, আপনার জিমেল পাসওয়ার্ড দেন বা যে কোনো একটা নাম দেন, এটা আসলে কোনো সমস্যা না। এটা আপনার এই যে বললাম না, হিউম্যান অ্যাক্টিভিটি ইউটিউব চায় সব কিছু দিয়ে। এখন আপনার মানে মানুষ আপনার পেজ বা আপনার যেখানেই হোক একটা রিয়াকশন দিলে কিন্তু এটা বোঝে। ইউটিউবের অ্যালগোরিদম এত কাঁচা না যে আপনার কোনো কিছু দিলে এটা বুঝবে না। অবশ্যই আপনার নিজের নাম টাম দেন, এটা কোনো বিষয় না। আর অনন্ত সেন ভাই। ভাইয়া, আমার বিষয়টা হচ্ছে আমি তো মোবাইল দিয়ে কাজগুলো করবো। তো আমার যে জিমেলটা ছিল ওই জিমেলের আন্ডারে ওই বিষয়ে আছে। এখন আমি ডিভাইসটা দিয়ে কি আমি সমস্যা কি আবার ভাই? সমস্যা কি আমি বুঝলাম না। অনন্ত সেন ভাই, আপনার ভাইয়া, কোশ্চেনটা করেন। আপনি যেহেতু মোবাইল ইউজার, এখন বলেন। এটাই বলতেছিলাম ভাইয়া যে আমার মোবাইল দিয়ে তো এক জিমেল হ্যাঁ, বিষয়গুলো সাইদ দেখা ভাই, হয়। সমস্যা কি আসলে আপনার? বুঝলাম না তো ভাই। অনন্ত সেন ভাই, আবার একবার প্লিজ।
এবার যদি ভাই আমি কথা বলতে দেখি আপনাকে কিন্তু ক্লাস থেকে লিভ করে দিব ভাই। আমি ডিস্ট্রাকশন চাই না। বলতেছিলাম ভাই যে আমার মোবাইল দিয়ে জিমেল লগ ইন করা আছে, প্লাস আপনি যে বিষয়গুলো দেখেছেন ওই বিষয়গুলো আমি বুঝতে পারছি, ওই বিষয় থেকে আমার মোবাইলে এরকম সমস্যা হতে পারে বা আছে। কিন্তু ভাই আমি এই মোবাইল দিয়ে এই ডিভাইস দিয়ে আবার জিমেল নতুন তৈরি করতে গেলে আমার কি ওটার কি প্রভাব পড়বে কিনা এই বিষয়টা নিয়ে। আ না, এক্ষেত্রে আপনাকে ফ্যাক্টরি রিসেট করার কথা বলা হয়েছে ভাই। উম, ওইটা মোবাইলটা রিসেট করার জন্য ফুল রিসেট, হ্যাঁ, ফুল রিসেট করার জন্য ফ্যাক্টরি রিসেট করার কথা বলা হয়েছে। তখন আবার আমার যে জিমেলটা ছিল ওই জিমেলটা আমি লগ ইন আপনি করবো না। পরবর্তীতে লগইন করেন, সমস্যা নাই। আগে চ্যানেলটা ক্রিয়েট করেন, পরবর্তীতে ওই বাকিগুলো লগইন করেন। ও আচ্ছা, তাহলে আমি নতুন জিমেল আরেকটা চালু করব, ফ্যাক্টরি হুম, রিসেটটা করার পর নতুন জিমেল তৈরি করে তারপর ওইটা লগ ইন করতে পারবো, তাই জি, তো? এক্সাক্টলি সেটাই। তবে ওই স্প্যাম অ্যাক্টিভিটি করলে ওই চ্যানেল, ওই জিমেইল গুলো থেকে দূরে থাকার চেষ্টা করেন। ভাই ওই জিমেলে আমার অনেক কিছু ডকুমেন্ট আছে, অনেক কিছু আদার্স আছে, এর মানে জন্য আর কি ওইগুলো, বলছি। ওইটা দিয়ে কি স্প্যাম অ্যাক্টিভিটি করেছেন? যদি না করেন তাহলে দরকার নাই। হ্যাঁ আছে, এরকম আছে, আমি তো কমেন্ট করছি বা ইয়ে করছি, ইউটিউবে লিংক আপনি শেয়ার করছি। সাধারণ কমেন্টে সমস্যা নাই, কিন্তু স্প্যাম কমেন্ট করছেন যে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব পাবেন, লাইক করলে লাইক পাবেন, এই না ধরনের না না কমেন্টগুলো করছেন? না না, ওই ধরনের কিছু করি নাই। লিঙ্ক শেয়ার করছেন, বন্ধুদের দিয়ে চ্যানেল দেখাইছেন? যদি না করেন তাহলে এগুলো না, দরকার নাই ভাই। ওই ধরনের কিছুই করি নাই আমি। তাহলে আপনি ওইটা দিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ওইটাই জানার ছিল ভাইয়া। আচ্ছা, অয়ন সরকার। অয়ন সরকার না অন্যয় সরকার? শুনতে পাচ্ছেন আপনি? অনন্যা খান ভাইয়া না আপু? আপু শুনতে পাচ্ছেন? সাব্বির আহমেদ ভাই। আবির মন্ডল ইমন ভাই, আপনার কাছে কোর্সেন অলরেডি নিছি। হ্যাঁ ভাইয়া। আসসালামু ভাইয়া আলাইকুম ভাই। বলছিলাম, হ্যালো জি। ভাইয়া, মনে করেন যে হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে মানে ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ, তা ওই চ্যানেল গুলো আমি তো মনে করি যে মানে কিছু না বুঝে মনে করি যে আপনার ইউটিউবের যে ভিডিও গুলো আছে না, হ্যাঁ, ওইগুলো ওইগুলো দেখে আপনার আমাদের চ্যানেল ক্রিয়েট করে মোটে, ঠিক আছে। এখন বেশ কয়েকটা চ্যানেল আমার মনে করি যে অটোমেটিক আপনার রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। আর চ্যানেল রিমুভ মানে হয়েছে যখন ওই ডিভাইসটা রিসেট করেন, রিসেট করে নতুন ভাবে শুরু করেন। হ্যাঁ, আর একটা চ্যানেল আছে কিন্তু ওটাতে আপনার মানে ফুল মানে চ্যানেলটাই ফুল ফ্রিজ হয়ে গেছে, ফুল ফ্রিজ হয়ে গেছে। এখন মনে করেন যে আমি আমার তো মনে করেন বাসায় পিসিও আছে, ফোনও আছে, তা পিসিতে আপনার উইন্ডোজ দেওয়া পসিবল না। এক্ষেত্রে কি মনে করেন যে আপনার ফোন কি রিসিভ হয়ে যাবে? উম, হতে পারে। আপনার যদি নিতান্তই সমস্যা হয় তাহলে পিসিতে নতুন একটা ব্রাউজার ইউজ করেন। হ্যাঁ, আর আপনার মানে সরি মানে আমার যে মানে ফোনটা আছে এটা তো আপনার মানে ফ্যাক্টরি রিসিট করলে হচ্ছে না। হ্যাঁ, হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আর এসে আপনার আমার আমার এখন যে মানে যে পার্সোনাল ইমেলটা আছে, এইটা দিয়ে আমাকে যে আমার এখন যে বর্তমানে একটা ইউটিউব চ্যানেল আছে। তো আমি যখন আপনার মানে ফোনটা ফ্লাশ করব, তখন আপনার মানে নতুন জিমেলকে আমি আগে ক্রিয়েট করে দিব, নাকি আমার এই যে এখন যে জিমেলটা আছে প্রাইমারি জিমেল, এটা আগে আমি লগ ইন দিব? আপনি নতুন যেটা খুলবেন সেটা আগে লগইন দিবেন, পরবর্তীতে যেটা আছে সেটা পরে লগইন দিবেন। আচ্ছা আচ্ছা, তাহলে মানে বর্তমান যে জিমেল আছে এটা সম্পূর্ণ মানে যে ইউটিউবের ক্ষেত্রে বাদ। জি। আচ্ছা ভাই, ধন্যবাদ। অপু ভাই, তরিকুল ইসলাম অপু ভাই। জি ভাইয়া। ভাইয়া আমার প্রশ্নটা ছিল ওই যে এমবি বা ওয়াইফাই ইউজ করার ক্ষেত্রে কি কোনো রুলস আছে? না, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক। ভাই আসিফ ভাই যতটুকু বলছে ততটুকুর উপরে কোশ্চেন করেন। ওয়াইফাই এটা নিয়ে তো কথা বলি নাই। হাসিবুর রহমান ভাই। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। জি, আমার দুইটা কোশ্চেন আছে। একটা হচ্ছে যে আপনি বললেন যে যাদের পিসি আছে তারা হচ্ছে পিসিতে হচ্ছে উইন্ডোজ করে নেবে। আমি উইন্ডোজ এর আগেও করছি। সাপোজ আমি যখন উইন্ডোজ করি, আপনি যে বুকমার্কের কথা বললেন বা যেইগুলা বললেন, আমি যখন ইমেল লগ ইন করি, কারণ আমার ইমেল গুলো তো হচ্ছে পুরাতন ইমেল, যখন আমি লগ ইন করি আমার ওতে দেখা যাচ্ছে যে অনেক বুকমার্ক থাকে। ওগুলো যখনই আমি
মানে ক্রোমে সেট করি, তখন দেখা যাচ্ছে ওগুলো অটো সিঙ্ক্রোনাইজ হয়ে অটো মানে এসে যায়। হুম হুম ঠিক আছে, তা যখন দেখা যাচ্ছে যে আমি দেখা যাচ্ছে যে টোটালি উইন্ডোজ করে টোটালি ক্লিন করলাম, বাট আমি যখন আবার ওটাতে আমার প্রয়োজনীয় যে ইমেল গুলা যাতে আগে আমি মানে ইউটিউবের জন্য ট্রাই করছি, ওটা যখনই আমি দিব তখনই তো আমার সমস্ত ওই যে আগের বুকমার্ক বা আগের হিস্টোরি ব্যাক চলে আসবে, তাই না? আপনি কি এর আগে যেগুলো কাজ করেছেন, আপনি যেহেতু বুকমার্ক সিনক্রোনাইজ এগুলোর সাথে পরিচিত, এর আগে তো কাজ করেছেন, তো স্প্যাম অ্যাক্টিভিটির মধ্যে কি আপনি পড়েছেন বা করেছেন? মানে ওরকম না, জাস্ট তাইলে দুইটা আপনার ভাই যেহেতু পিসি, এই যে সিনক্রোনাইজেশনের ব্যাপারটা আবার বলতেছেন পিসি, তাহলে নতুন একটা ব্রাউজার ডাকডাকগো বা হচ্ছে অপেরা, ফায়ারবক্স এটা দিয়ে ইজিলি কাজ করতে পারবেন তো। আচ্ছা, কোনো ওকে, সমস্যা থ্যাংক নেই। ইউ সো মাচ। এটা যদিও মানে আমি এটাতে বেশি স্বচ্ছন্দ বোধ করি এই জন্যই, কারণ আমি অন্য ব্রাউজার তো অত বেশি আমি ইউজ টু অ্যাক্টিভ থাকি না। আপনি বলেন ওখানে অ্যাক্টিভিটি থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ক্রোমের স্পেশালি আর একটা ক্রোমের মানে নতুন যে হচ্ছে অ্যাড ক্রোম প্রোফাইল করা যায় সেভাবে করে নিয়ে আপনি করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে যে আপনি যে বললেন যে যখন আমরা ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলবো, ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলার পরে আপনি যখন বলেন যে ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলার পরে যখন আমাদের যদি ডিভাইস চুরি হয়ে যায় বা ডিভাইস যদি হারায় যায় যেটাতে আমার মেন অ্যাক্সেস থাকতেছে, তাহলে ওইটাতে মেইন যে অ্যাক্সেস যেটাই থাকতেছে আপনার ডায়েরিতে থাকতেছে মেইন অ্যাক্সেস, আপনার ডিভাইসে কোনো মেইন অ্যাক্সেস থাকতেছে না, ডিভাইসে থাকতেছে ম্যানেজার অ্যাক্সেস, মেইন অ্যাক্সেস না ওইটা। আর মেন অ্যাক্সেসটা কোথায় থাকবে? মেইন অ্যাক্সেসটা আপনার হচ্ছে আপনার ডায়েরিতে থাকবে, জিমেইল পাসওয়ার্ড আপনার ডায়েরিতে থাকবে। জিমেল পাসওয়ার্ড আমার ডায়েরিতে থাকবে, বাট হচ্ছে ওটাতে আমার লগ ইন থাকবে না। না, ওটাতে থাকবে হচ্ছে আমার জাস্ট চ্যানেল, ওটাতে তো আমার থাকবে না। মানে আমরা তো সাধারণত হচ্ছে ইউটিউবে ঢুকি জিমেল দিয়ে, যখন ওতে লগ ইন করি তখন লগ ইন করার পরে যে ওর ভেতরে যে আপনার আমরা যে যে মেইন, আমি বলি আপনার মেইন টার্গেট, আমাদের যে টার্গেটটা আমরা হচ্ছে মেইন জিমেইলে কোনো কাজই করব না। আমরা আচ্ছা যে কাজটা করব সেটা হচ্ছে ব্র্যান্ড চ্যানেলে কাজ করব, এবং ব্র্যান্ড চ্যানেলটা কোথা থেকে কাজ করব, ব্র্যান্ড চ্যানেলটা কাজ করব আমাদের যে ম্যানেজার অ্যাক্সেস দিয়েছিলাম যে জিমেইলে, সেই জিমেইল থেকেই কাজ করব। বুঝতে পেরেছেন? আচ্ছা, মানে ম্যানেজার অ্যাক্সেস দেওয়ার পরে ওইটা থেকে ঢুকে তারপরে ওইটার লগ ইন করে ওইটার থেকে কাজ করবো, জি, তার মানে হচ্ছে আজকে যে চ্যানেলটা ক্রিয়েট করছি এইখান থেকেই আমরা মূলত কাজগুলো কন্টিনিউ করব। বাট এর পরবর্তীতে আমরা যে ফাইনাল চ্যানেলটা ক্রিয়েট করব সেই ফাইনাল চ্যানেলের ক্ষেত্রে আমরা কোনো কিছুই করব না। মানে ফাইনাল চ্যানেলটা আমরা যেভাবে বলেছি ঠিক সেভাবেই ক্রিয়েট করব। বাট ওই চ্যানেলটা আমরা ডিভাইসে রাখবো না। কারণ ডিভাইস তো হ্যাক, চুরি বা যেকোনো কিছু হয়ে যেতে পারে, তাই না? যখন হুম, আপনার ডিভাইসটা চুরি হয়ে গেল তখন আপনার ম্যানেজার অ্যাক্সেসটা আপনি সরাই দিলে মানে আপনার ডিভাইসটা হয়তো গেল, বাট চ্যানেলটা তো থেকে গেল। আমি কাজ করব, মানে আমি আমার পারমিশনটা আমি নিজে নিয়েই ম্যানেজারে চলে যাব, হ্যাঁ, আর আমার সেটাই। ওনারশিপটা আমার হচ্ছে জাস্ট নিজের পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। হ্যাঁ, আর আমার ম্যানেজার অ্যাক্সেসটা আমার ফোন বা যেটাতে আমি সচরাচর আপলোড দিব বা হোয়াট এভার ওইটাতে করব। এক্সাক্টলি সেটাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ভাইয়া। আচ্ছা নাজমুল আজাদ ভাই, হাসান তাইব ভাই, জি ভাইয়া। বলেন। ভাইয়া এখন যেটা হয়েছে আমার একটা সিমে আমি অনেকগুলো জিমেল খুলছি, মানে যে কোনো কারণবশত খুলছি। এখন অ্যাক্টিভিটি স্ক্যাম যেটা আপনি বললেন ওইটা আছে কিনা আমি শিওর না। তারপরেও আমার যে সিম নাম্বার গুলা দিয়া আমি জিমেল খুলছি, ওই যে বিষয়টা এখন হয়েছে কি আমার ওই নাম্বার দিয়ে আমি আর আদার্স কোনো জিমেল খুলতে পারবো না। তো সেই ক্ষেত্রে কি আমি নতুন সিম ইউজ করে নতুন জিমেল তখন খুলে তারপর বন্ধু আমি বান্ধব ওই পরিবারে আর কেউ ইউটিউবের নাই যে যারা যারা ফোন ইউজ করে? জি বন্ধু বান্ধব বা পরিবারে আর কেউ নাই যারা ফোন সিম ইউজ করে? হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ আছে। তাহলে তাদেরটা ইউজ করেন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আরেকটা জিনিস, আমি যদি আমার হইতেছে যে ওই ব্রাউজারের কথা বললেন আপনি, যে ব্রাউজার যাদের ওই স্ক্যাম হয়েছে বা স্ক্যাম করছে কিনা জিমেল দিয়ে, তো সেই ক্ষেত্রে ফ্যাক্টরি রিসেট দিয়ে মোবাইল তারপর নেওয়ার জন্য আমি যদি নতুন ব্রাউজার ইউজ করি সেই ক্ষেত্রে কি ফোন মানে ফ্যাক্টরি রিসেট দেওয়া দরকার? ফোনের ডাটা তো এক জায়গায় জমা হয়, যদি করতে পারেন ভালো হয়, না করতে পারলেও সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হচ্ছে কি নতুন ব্রাউজার নামে ওইটাতে আমি অ্যাক্টিভিটিস করি, হিউম্যান অ্যাক্টিভিটিস যেটা আপনি বললেন। জি আচ্ছা ভাইয়া, তাহলে তো আমরা লিভ নিতে বলতেছি যাদের হয়ে গেছে। জি। জাহিদুল ইসলাম ভাই, আমরা আসলে মানে কোশ্চেন দেখে কোশ্চেন করতে আবারও
উম, এসেছি। জি, জাহিদুল ভাই। ভাইয়া আমি একটা কথা বলতাম, ওই কোন নিশটা চুজ করলে সবচেয়ে ভালো হয়? আমি হেলথ অ্যান্ড ফিটনেসটা চুজ করতে চাচ্ছি। আপনি এটা তো র‍্যান্ডম চ্যানেল, এটা তো আপনার মেইন চ্যানেল না। মেইন চ্যানেল আপনি নিশের পরে খুঁজবেন, তারপরে আমি আপনাদের নিশের ক্লাসটা দেখাই, তারপরে করেন। আপনারা এখন সবাই চ্যানেল ক্রিয়েট করবেন যেকোনো টপিকের উপরে, যেকোনো নিশের উপরে। আপনার এটা টেস্টিং পারপাসে। অবশ্যই এই ধরনের চ্যানেলের নাম, লিঙ্ক কোনো কিছুই ভাই গ্রুপে দিবেন না। ও না, সেটা ঠিক আছে। মানে আমি ওই একেবারে খুলতে যাচ্ছি, তো তো একেবারে হেলথ অ্যান্ড ফিটনেসটাই তাহলে চুজ একেবারে করতে খুললে আর কি। একেবারে করেন, সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না। কিন্তু এটার বিষয়ে পরে আমাকে যা বলবেন যে এটা কিভাবে আমি সব ডিসক্রিপশন খুঁজে পাবো, এটা কি ভালো হবে কি? বুঝি নাই আমি আপনার কথা। মানে হেলথ অ্যান্ড ফিটনেসটা ইউএসএ বেশি টার্গেট পাওয়া যায় আর কি। মানে হেলথ অ্যান্ড ফিটনেস নিশ হচ্ছে ইউএসএ কন্টেন্টে চলে কিনা? হ্যাঁ না, এটা ইউএসএ কন্টেন্ট আর কি বেশি চলে আমি আমার জানা মতে। হ্যাঁ চলে, এটা আপনি চালাইতে পারলে সবই চলে। বাট জি আমরা জি। হচ্ছে ২-১ টা নিশ জেনেই মনে করেন যে খুব বেশি বলি যে এই নিশে খুব ভালো চলতেছে, এই নিশ নিয়ে কাজ করি। বাট নিশ তো ভাই ১-২ টা না। আপনার নিশের ক্লাসে আরো বেশি লম্বা যেহেতু ক্লাস, বুঝতে পারবেন যে নিশ আসলে কতটুকু জরুরি আর কি পরিমাণ নিশ নিয়ে কাজ করা যায়। ঠিক আছে ভাই? আচ্ছা, যেমন শফিকুল ইসলাম ভাইয়ের কাছে আমি লাস্ট কোয়েশ্চেন করব। শফিকুল ইসলাম ভাই। আচ্ছা, সরি ভাই হয়তো নেই। তো আমাদের রেকর্ড ভিডিওটা আমি আপনাদের ভাই দিয়ে দিচ্ছি। আমার একটু ভাইয়া, কথা শুনতে please। হ্যালো জি। হ্যালো ভাই। হ্যালো